বিবিএ পড়াশোনা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো এই বিবিএ পড়াশোনার পরে আপনি কি করবেন লাইফে? আপনি কি জব করবেন, না বিজনেস করবেন, না কোন দিকে যাবেন, না দেশের বাইরে চলে যাবেন? সো এইসব বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই থার্ড ইয়ারে কোন কোন সাবজেক্টগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ভালো করে করতে হবে, এই সকল বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আপনারা যারা যারা যুক্ত হয়েছেন তারা একটু লাইভটা শেয়ার করে দিন। আমাদের আজকের বিশেষ অফার থাকবে আপনাদের ভর্তিতে, অর্থাৎ যারা যারা লাইভটা শেয়ার করে দিবেন, যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তাদের মধ্য থেকে কিন্তু আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। সো আপনারা দ্রুত একটু শেয়ার করে দেন, আমরা খুব দ্রুত আজকের সেশনটি শুরু করব। একটু দেখে নিই কারা কারা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছে। একটু কমেন্টস করবেন যারা যারা যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে ক্লাস করছেন, কোন ডিপার্টমেন্ট থেকে ক্লাস করছেন, একটু আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই। ওকে, ফারিয়া ইসলাম বলেছে ফার্স্ট কমেন্টস, আসলেই ফার্স্ট কমেন্ট ফারিয়া ইসলাম। এরপরে সাবিকুন নাহার সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মেহু আছে আমাদের সাথে, হারুনা রশিদ আছে, সবাই সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার করে দিবেন সবার সাথে, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, যেখানে যে গ্রুপে আছেন সবার সাথে শেয়ার করে দিবেন। ওকে, আমরা খুব দ্রুত একটু অপেক্ষা করছি যে সবাই একটু জয়েন হোক। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করব। আজকের ক্লাস যেহেতু একটু শিডিউল বিপর্যয় হয়েছে, আমাদের 7টায় হওয়ার কথা ছিল, একটু লেট করে শুরু হয়েছে টেকনিক্যাল ত্রুটির কারণে। সো আশা করছি সবাই দ্রুত জয়েন হয়ে যাবে, এরপরে আমরা শুরু করে দিব। আবার বলে রাখি, আজকের লাইভ সেশন যিনি সর্বোচ্চ শেয়ার করবেন এরকম 3 জনের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। 3 জনের জন্য স্পেশাল পুরস্কার, এবং খুবই কি বলবো, আপনাদের অনেক পছন্দ হবে পুরস্কারটা। সো এরকম 3 জন যে সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কৃত করা হবে। ওকে, হয়ে গিয়েছেন। ডিপার্টমেন্টের নামগুলো একটু লিখে দিবেন, হ্যাঁ, কে কোন ডিপার্টমেন্ট থেকে। কার্তিক মণ্ডল আছে আমাদের সাথে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে, ইসরাত জাহান আছে নাটোর থেকে, এরপরে হচ্ছে ভোলা থেকে আছে আমাদের সাথে, খুলনা থেকে তানভীর আছে, লক্ষ্মীপুর থেকে আছে আমাদের। ওকে ওকে, আপনারা একটু শেয়ার করে দিবেন সবাই। অসংখ্য ধন্যবাদ, সবাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। 66 জন জয়েন করেছেন। জয়পুরহাট থেকে আছে আমাদের, ভোলা থেকে আছে। আচ্ছা, আর জেলার নাম, ডিপার্টমেন্টের নাম, একটু ডিপার্টমেন্টের নামটা একটু দিয়ে দিবেন, কারণ কোন ডিপার্টমেন্ট আপনি এইটা জানতে পারলে আমি সেই দিকে একটু ফোকাসটা বেশি করবো। একটু অবশ্যই ডিপার্টমেন্টের নামটা একটু জানাবেন সবাই। আর আবারও বলছি, যারা পরে জয়েন করেছেন, আজকের লাইভ সেশনটি সর্বোচ্চ যারা শেয়ার করবে তাদের মধ্য থেকে 3 জন পাবে আকর্ষণীয় পুরস্কার। কি পুরস্কার একটু পরেই বলে দিব। ওকে, ওকে, 70+ জয়েন করেছে। ওকে, একটু শেয়ার করে দিবেন সবাই। আপনারা যারা যারা জয়েন করেছেন এদের মধ্যে বিবিএ ভিশনের সাথে ছিলেন বা বিবিএ সাথে অলরেডি আছেন, এরকম কারা কারা আছেন একটু জানাবেন কমেন্টস করে, যে আপনি বিবিএ ভিশনের সাথে, অনেকে আছে না যে একেবারে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে যে ভাই আপনাদের সাথেই আছি প্রথম থেকে এখনো পর্যন্ত আছি, বা কারা কারা নতুন বিবিএ ভিশনের নাম শুনেছেন, কারা কারা নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, তারাও একটু কমেন্টস করবেন যে
তারা কারা আছেন যে আমাদের এই প্ল্যাটফর্মের নাম নতুন শুনেছেন এবং নতুন করে আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, আপনার ক্যারিয়ার লাইফের, আপনার পড়াশোনা রিলেটেড বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন এবং আমাদের থেকে সার্ভিস নিতে চাচ্ছেন, কারা কারা আছেন একটু কমেন্টস করে জানাবেন। আমরা এখনই শুরু করে দিব, একটু অপেক্ষা করছি যাতে আরও কিছু সংখ্যক স্টুডেন্ট জয়েন করতে পারে, যেহেতু এটা একটা লাইভ সেশন। তো আমরা একটু সময় নিচ্ছি, 2-1 মিনিট, এর মধ্যেই আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, প্রায় 80 আমাদের জয়েন করেছে এই মুহূর্তে লাইভ সেশনে। আশা করছি 100 হয়ে যাবে আপনারা যদি শেয়ার করেন। আবারও বলছি, যারা পরে জয়েন করেছেন, আজকে লাইভ সেশনটি আপনি যদি শেয়ার করেন, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, ফ্রেন্ডদেরকে মেনশন দেন, সো এরকম সর্বোচ্চ শেয়ারদাতাদের মধ্য থেকে 3 জনকে আমরা আকর্ষণীয় পুরস্কার দিব। আপনাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে, সেটা হতে পারে সেটা কোর্সে ডিসকাউন্ট, হতে পারে সেটা অন্য কোনো গিফট, হ্যাঁ, তবে ভালো সুন্দর গিফট থাকবে ইনশাল্লাহ। ওকে, অনেকেই কমেন্টস করেছেন, প্রথম একেবারে ফার্স্ট ইয়ার থেকে আছে আমাদের সাথে, অনেকেই কমেন্টস করেছেন একদম প্রথম থেকে, কেউ সেকেন্ড ইয়ার থেকে আছেন আমাদের সাথে। ওকে 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 ওকে, সবাইকে ধন্যবাদ। আর যারা যারা শেয়ার করছেন, আমাদের মার্কেটিং টিম অবশ্যই কাউন্ট করা শুরু করে দিবে যে কারা কারা শেয়ার করছেন, কারা কারা ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছেন। এটা কিন্তু খুব কঠিন কাজ না, আপনি ঘরে বসে যেখানে ক্লাস করছেন মোবাইল দিয়ে একটু শেয়ার বাটনে চাপ দিয়ে শেয়ার করে দিলে বিভিন্ন গ্রুপে আপনিও হতে পারেন উইনার। আমরা কিন্তু সর্বোচ্চ 3 জনকে পুরস্কৃত করব এবং খুব ভালো পুরস্কার থাকবে আশা করছি। ওকে, আচ্ছা, অনেকেই একেবারে প্রথম ফার্স্ট ইয়ার থেকে আমাদের সাথে আছেন, অনেকেই সেকেন্ড ইয়ার থেকে আছেন, কমেন্টস করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রায় 100-এর কাছাকাছি আমাদের, সো আমরা শুরু করতে পারি এখন। অর্পিতা বলছে ইউটিউব থেকে ফ্রি ক্লাসগুলো করতাম ইন্টার থেকে। ওকে ওকে, অর্পিতা হচ্ছে ইউটিউব থেকে, আমাদের বিবিএ ভিশন নামে যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে ফ্রি ক্লাস করেছে, তারপরে আমাদের প্রতিষ্ঠানে যুক্ত হয়েছে। সো এরকম কে আছেন যে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করে তারপরে আমাদের বিবিএ ভিশনে ভর্তি হয়েছেন বা বিবিএ ভিশন সম্পর্কে জানতে পেরেছেন, এরকম কে আছেন? প্রায় 100-এর কাছাকাছি। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। আজকে আমাদের মূলত যেই ক্লাসটা নেওয়ার কথা সেটা হলো, আজকে কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস, থার্ড ইয়ারের ওরিয়েন্টেশন ক্লাস এবং ক্যারিয়ার নিয়ে আলোচনা। আপনারা জানেন যে থার্ড ইয়ার মানে বিবিএর কিন্তু একেবারে শেষ প্রান্তে। আপনারা এতদিন যে পড়াশোনা করছেন ফার্স্ট ইয়ার থেকে, আপনার কিন্তু একটা লক্ষ্য আছে, আপনি ভবিষ্যতে কি করবেন। আপনি কি ভবিষ্যতে রিক্সা চালাবেন, নাকি ব্যাংকের অফিসার হবেন, নাকি বিসিএস ক্যাডার হবেন, নাকি দেশের বাইরে ওখানে সেটেল হবেন। আপনার কিন্তু একটা লক্ষ্য আছে, টার্গেট আছে। এই পড়াশোনা দিয়ে আসলে কি করবেন আপনি, এই টার্গেটটা কিন্তু এখন থেকে যদি সেট না করেন, তাহলে ভবিষ্যতে আপনি যে লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছেন সেটা কিন্তু সম্ভব হবে না। সো এখনই আপনি ঠিক করবেন যে আসলে আপনি কোন দিকে যাচ্ছেন। এরকম গাইডলাইনমূলক আলোচনা থাকবে আমাদের আজকে সেশন থেকে। তো আমরা আচ্ছা, অফারটা একটু বলে রাখি যে আজকে কি অফার থাকতেছে আপনাদের জন্য, তারপরে ক্লাসগুলো শুরু করি। এই লাইভ ক্লাস সেশন চলাকালীন সময়ে যারা যারা আমাদের কোর্সে ভর্তি হবেন, এই লাইভ সেশন চলাকালীন সময়ে যারা যারা আমাদের কোর্সে ভর্তি হবেন আর যারা যারা সর্বোচ্চ শেয়ার করবেন, তাদের জন্য কি অফার করতেছে। আচ্ছা, যারা শেয়ার করবেন এরকম 3 জনের জন্য আমরা স্পেশাল গিফট রাখবো, সর্বোচ্চ শেয়ারদাতাদের এবং সর্বোচ্চ মেনশনকারীদেরকে, সর্বোচ্চ 3 জনকে আমরা আমাদের যে স্পেশাল কোর্স, এই কোর্সে 1000 টাকা ডিসকাউন্ট দিব। তাদেরকে কোর্সে থাকবে 1000 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ আপনি সারা বছরের যে কোর্সটা নেবেন আমাদের এখান থেকে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন আপনি কোর্সে। এরকম 3 জন, সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে থেকে 3 জন। আর একটা অফার হচ্ছে, এই লাইভ চলাকালীন সময়ে যারা আমাদের কোর্সে ভর্তি হবেন, অর্থাৎ লাইভটা প্রায় 1 ঘন্টা ধরে চলবে, এই 1 ঘন্টার মধ্যে যারা ভর্তি হবেন তারাও পাবেন আমাদের যে কোর্স ফি সেখান থেকে 1000 টাকা ডিসকাউন্ট। সো এই দুইটা অফার, যারা শেয়ার করবেন এরকম 3 জন পাবেন 1000 টাকা ডিসকাউন্ট কোর্সে, আর
যারা মান্থলি করবেন যে ভাইয়া আমি তো কোর্স করব না, আমি মান্থলি করব, আমার জন্য কি অফার, তারা যারা মান্থলি করবেন তাদের জন্য মান্থলি 800 টাকা পেমেন্ট এই ভর্তির এই মাসে আপনি এই ডিসকাউন্টটা পাবেন। সো মান্থলি ইয়ারলি দুইটাতেই ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ শেয়ারদাতাদের। আর যারা কোর্স চলমান সময় ভর্তি হবেন আজকেই এখনই কোর্স চলমান সময়ে অর্থাৎ লাইভ সেশন চলমান সময় তাদের জন্য থাকবে 1000 টাকা ডিসকাউন্ট। সো একটু শেয়ার করে দেন সবাইকে, এরপরে আমরা আলোচনায় ফিরে আসি। সবার প্রথমে আসি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, যেই ডিপার্টমেন্টের ম্যাথ সাবজেক্ট সব থেকে বেশি। তো আমি একটু স্ক্রিনটা দেখাই। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আপনারা জানেন যে আপনাদের 8টা সাবজেক্ট অর্থাৎ 800 মার্কের কিন্তু পরীক্ষা হবে। এই 800 মার্কের মধ্যে জানেন যে ইনকোর্স পরীক্ষা আছে আর ফাইনাল পরীক্ষা আছে। সো কি কি সাবজেক্ট আছে আপনাদেরকে একটু যদি আমি দেখাই, তো এখান থেকে আপনি দেখবেন যে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স নামে আপনাদের একটা সাবজেক্ট আছে। এটা কিন্তু থিওরি সাবজেক্ট, এটা ম্যাথ সাবজেক্ট না, এটা পুরোটাই থিওরি সাবজেক্ট। এখানে লেখা আছে যে এটা হচ্ছে থিওরি, এবং আপনি চাইলে এটা মিলেনিয়াম পাবলিকেশনের বই কিনতে পারেন, আমরা রেফারেন্সে দিয়ে দিয়েছি। অনেকে আছে বই কিনতে চায় না বা কনফিউজ হয়ে যায় যে ভাইয়া কোন বই কিনবো বুঝতেছি না, আপনি চাইলে মিলেনিয়াম পাবলিকেশনে নিতে পারেন। আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আপনাদের জন্য রেফারেন্স বুক দিয়েছি। তো এটা থিওরি সাবজেক্ট, এটা যদি আপনি প্রথম থেকে পড়েন এটা নাম্বার তোলা অনেক সহজ আপনাদের জন্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। এরপর আসি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, এটা 100% ম্যাথ, এখানে সব ম্যাথ আমরা দিয়ে দিয়েছি, যেটা 100% ম্যাথ সাবজেক্ট। এখানে থিওরি খুবই কম, মানে সংজ্ঞা জাতীয় প্রশ্ন টাইপস যেগুলো আছে আপনাদের পার্ট এর যে প্রশ্নগুলো পড়বেন আর সংজ্ঞা খুবই প্রশ্ন কম, 100% ম্যাথ আসবে এখানে। এবং এটা আপনি চাইলে কমার্স পাবলিকেশনের বইটা নিতে পারেন, কমার্স পাবলিকেশনের বইটা ভালো। অর্থাৎ বইয়ের রেফারেন্স যদি আপনি দেখেন দেখবেন মিলেনিয়াম এবং কমার্স এই দুইটা বই আমাদের সারা বাংলাদেশে বেশি চলে এবং আমাদের স্টুডেন্টদের জন্য সহজলভ্য এবং তারা সহজে পড়ে বুঝতে পারে। এই জন্য আপনি এই দুইটা বই থেকেই নিতে পারেন। এটা 100% ম্যাথ। অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, এটাও 100% ম্যাথ। আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য অ্যাকাউন্টিং সাবজেক্টটা কিন্তু একটু কঠিন মনে হয় সবার কাছে। কেন কঠিন মনে হয়? ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং সব থেকে সহজ, কারণ এখানে ইন্টারের যেই সাবজেক্টগুলো যে সিলেবাস ছিল ওই সিলেবাসই ফার্স্ট ইয়ারে পড়তে হয়। কিন্তু আপনি যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের কথা চিন্তা করেন, সেকেন্ড ইয়ারের থার্ড ইয়ারের এই সাবজেক্টগুলো কিন্তু একটু হার্ড হয় অ্যাকাউন্টিং রিলেটেড। এখানে চ্যাপ্টার বেশি থাকে, এখানে নতুন নতুন কিছু চ্যাপ্টার যোগ হয় যেটা স্টুডেন্টদের জন্য একটু কঠিন। ম্যাথের সাইজগুলো বড় বড় হয়, তো এতে করে ভালোভাবে না শিখতে পারলে, বেসিক সহ না শিখতে পারলে প্রবলেম তৈরি হয়। সো আমরা বিবিএ ভিশন যেটা করি যে ম্যাথগুলো প্রথম থেকে বেসিক সহকারে লেকচার শিট দিয়ে পড়ায়। এতে করে কি হবে, আপনি বই কিনলে হয়তো একটা বই কিনবেন, কিন্তু বিবিএ ভিশন যখন লেকচার শিট তৈরি করবে বাজারের সব বই থেকে কিন্তু মিক্সড করে বা বিদেশি রাইটারের যে বই আছে সেখান থেকেও কিন্তু মিক্সড করে তৈরি করা হবে যাতে প্রশ্ন কমন পান। ইনশাল্লাহ আমাদের প্রতি বছরের স্টুডেন্টরা যারা পরীক্ষা দিচ্ছে কোশ্চেন কমন আসতেছে। আচ্ছা, আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে করবেন, আমরা চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য। এরপরে আসেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই সাবজেক্টটা একটা অনেকের কাছে ভীতিকর সাবজেক্ট, কারণ এটা ইংলিশ ভার্সন। ইংলিশ ভার্সন কেন? কারণ এটাতে বাংলায় লেখা যাবে না। আপনি অঙ্ক যেমন ইংরেজিতে করবেন, থিওরিগুলোও ইংরেজিতেই অ্যান্সার করতে হবে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং এটা কিন্তু চাইলে আপনি বাংলায় থিওরি লিখতে পারেন, ম্যাথ ইংরেজিতে করে থিওরি বাংলায় লিখতে পারবেন। কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এমন একটা সাবজেক্ট যেটা আপনাকে পুরোটাই ইংরেজিতে লিখতে হবে, থিওরি এবং ম্যাথ দুইটাই ইংরেজিতে লিখতে হবে। এটা 100% ম্যাথ, এবং এটা আপনি চাইলে কমার্স পাবলিকেশনের বইটা নিতে পারেন। বুক রেফারেন্সগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা চাইলে আমরা এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব আমাদের পেজে, আপনি পেয়ে যাবেন। এরপরে আসি বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল। এইটা কিন্তু থিওরি সাবজেক্ট, একটু হার্ড কেন? কারণ এখানে যে আইন আছে, আইনের বিষয়গুলো আছে, এখানে ল কিন্তু বানিয়ে লেখা চায় না, এটা মুখস্থ লিখতে হবে। সো আপনাকে এই সাবজেক্টটা একটু প্যারা দিবে থিওরির জন্য। এটা আমরা কমার্স পাবলিকেশনটা সাজেস্ট করছি আপনাদেরকে, আপনারা এটা নিয়ে নেবেন। বই অনেকে নতুন পুরাতন নিয়ে কনফিউজ থাকেন যে ভাইয়া কোনটা নিব, নতুন বই না পুরাতন বই। পুরাতন নিলে 1 বছরের পুরাতন নেন, কোনো সমস্যা নেই, 1 বছরের পুরাতন বই আপনি পড়তে পারবেন। এরপরে আছে এন্টারপ্রেনিয়ারশিপ, এটাও থিওরি সাবজেক্ট। এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এইটাতেও কিন্তু ম্যাথ 100%, এবং এটা কিন্তু ইংলিশ ভার্সনে করতে হবে। এটা ইংলিশ ভার্সন, এটাও বাংলা লেখা যাবে না। আপনি দেখেন এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্ট কিন্তু 100% ম্যাথ এবং 100% ইংরেজিতে লিখতে হবে, থিওরি ইংরেজিতে, ম্যাথও ইংরেজিতে। এরপরে আসি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে। এখানে মূলত এটা ম্যাথ এবং থিওরি মিক্সড সাবজেক্ট, এখানে ম্যাথও পরীক্ষায় আসে, থিওরিও পরীক্ষায় আসে,
ম্যাথ একটু কম আছে, ধরেন 20% ম্যাথ আমরা দিয়ে দিয়েছি, 20% ম্যাথ এখানে আপনাকে শিখতে হবে। এখন বিবিএ ভিশন আপনাকে কি পড়াবে? বিবিএ ভিশন আপনাকে ওভারঅল সব সাবজেক্টের গাইডলাইন দিবে, আপনাকে ম্যাথগুলো পড়াবে, পাশাপাশি থিওরি যে সাবজেক্টগুলো আছে ইম্পর্টেন্ট থিওরিরও ক্লাস নিবে, পাশাপাশি সব সাবজেক্টের গাইডলাইন দিবে আপনাকে, এবং স্পেশাল সাজেশন তো দিবেই, যেখান থেকে আপনি ইনশাল্লাহ কমন পাবেন। সো এই ছিল আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের গাইডলাইন। এখন একটা জিনিস জানতে ইচ্ছা করে যে ভাইয়া অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাবজেক্টের নামগুলো তো আমি জানলাম, কোন বই কিনবো এটাও আমি জানলাম, কোনটা কত পার্সেন্ট ম্যাথ সেটাও জানলাম, এখন যদি আপনি বলে দিতেন যে কোন ম্যাথ সাবজেক্টে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, তাহলে আমাদের জন্য ভালো হতো। অনেকে এই বিষয়টা স্কিপ করে যায় যে কোন কোন চ্যাপ্টার আগে করতে হবে। আমি একদম প্রথম থেকে শুরু করে সব করলাম, কিন্তু প্রথম দিকে চ্যাপ্টারগুলো আমার পরীক্ষায় আসে না, তাহলে ওইটা শেখা আমার জন্য অনেকটা অনর্থক হয়ে যায়। কারণ আমরা আগে চেষ্টা করব যে কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা আগে শুরু করব, সেগুলোর বেসিক থেকে আমরা আগে ক্লাস শুরু করব। সো আমরা যদি পরের পেজে যাই, এখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শুধু ম্যাথ সাবজেক্টগুলোর ইম্পর্টেন্ট চ্যাপ্টার লিস্ট দেওয়া আছে। যেমন ধরেন প্রথমে আমি আসি, আমি যদি অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের কথা বলি, অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে এই যে পাশে লেখা আছে যে এই চ্যাপ্টারের নাম, এগুলো সব চ্যাপ্টারের নাম, ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম। স্টক হোল্ডার্স ইকুইটি এটা 100% পরীক্ষায় আসে। তারপরে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস এটা আসে, এই যে ক্যাশ ফ্লো, এরপরে আছে রেভিনিউ রিকগনাইজেশন, এরপরে অ্যাকাউন্টিং ফর লিজ আছে, এরপরে হচ্ছে অপারেশন সেগমেন্ট আছে, এই যে ব্যাংক্রাপসি আছে। অর্থাৎ এই 7টা চ্যাপ্টার আপনার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে 8টা অঙ্ক, 8টার মধ্যে এই যে প্রথম যে টপ 7টা চ্যাপ্টার, এই 7টা চ্যাপ্টার কিন্তু আমরা 100% রেখেছি। কেন? এগুলো প্রতি বছর পরীক্ষায় আসতেছে। এখন আপনি যদি এই বিষয়টা না জানেন যে কোন চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে, কোনগুলো আগে করতে হবে, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। আর যখনই আপনার মাথার মধ্যে এই বিষয়গুলো থাকবে, কোন চ্যাপ্টার আগে করতে হবে, কোনটা থেকে অঙ্ক আসে, তখন কিন্তু আপনার জন্য সিলেবাসটা সহজ হয়ে গেল, পড়াশোনাটা সহজ হয়ে গেল। সো এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, অথবা আমরা আমাদের পেজে স্লাইড শেয়ার করে দিব। ঠিক তেমনি কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট যেটা আছে এটারও লিস্ট করে দেওয়া আছে, যে কস্ট শিট যেটা 100% প্রতি বছর পরীক্ষায় আসে। এই যে চ্যাপ্টার লিস্টগুলো কোনটা 100% আসে, এই যে ম্যাটেরিয়ালস আছে, লেবার আছে, ওভারহেড আছে, তারপরে জব কস্টিং আছে, সবগুলোই 100% না, যেগুলো প্রতি বছর আসে এরকম চ্যাপ্টারগুলো 100% ক্যাটাগরি করেছি আমরা। এরপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে কস্ট কনসেপ্ট আছে, 100% কস্ট ভলিউম প্রফিট আছে, অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, এরপরে আছে স্ট্যান্ডার্ড কস্টিং, ফ্লেক্সিবল বাজেট, তারপরে ক্যাপিটাল বাজেট আর ক্যাশ বাজেট। এই যে চ্যাপ্টারগুলো আছে, এখন অনেকে আছে যে ভাইয়া এত চ্যাপ্টার তো আমার জন্য পড়া সম্ভব না, কিন্তু আপনি দেখেন আপনার প্রশ্নে 8টা অঙ্ক থাকবে। এখন 8টা অঙ্ক যে থাকবে, আমি যদি 3টা 100% দিই তাহলে হবে? 3টা দিলে তো আপনার পাস করা যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আমরা এইভাবেই করেছি যাতে 8টার মধ্যে 8টাই আপনি কমন পেতে পারেন, তাহলে না আপনি 5টা ওখান থেকে বাছাই করে লিখতে পারবেন। এখন বছরের শুরু, পড়াশোনা একদম বেসিক থেকে শুরু করার সময়। সো এখন ফাঁকি না দিয়ে এখন প্রথম থেকে সিরিয়াসলি একটু পড়াশোনা করেন। ঠিক তেমনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এটাতেও আমরা কোনগুলো 100% সেই চ্যাপ্টার লিস্টগুলো দিয়েছি, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমরা স্লাইডটা দিয়ে দিব। এই ছিল আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যেই চ্যাপ্টার লিস্টগুলো। যারা পরে জয়েন করেছেন তাদের জন্য একটু জানিয়ে রাখি, আমরা সব ডিপার্টমেন্ট নিয়েই আলোচনা করব, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স। আমাদের আজকে সেশনটি চলছে যে নিউ থার্ড ইয়ার যারা ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়, তাদের জন্য তাদের গাইডলাইন এবং ক্যারিয়ার নিয়ে আলোচনা। সো আমরা প্রথমে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমাদের নতুন ব্যাচ 4 তারিখ থেকে শুরু হচ্ছে। যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, 4 তারিখে মান্থলি, ইয়ারলি দুইটা সিস্টেমে ব্যাচ হবে। মান্থলি হচ্ছে 950 টাকা ফি প্রতি মাসে, ইয়ারলিটা হচ্ছে সারা বছরের জন্য, অর্থাৎ একবার পেমেন্ট করে 12 মাস ক্লাস করবেন। এটা 7000 টাকা কোর্স ফি রাখি আমরা, যে একবার পেমেন্ট করে 12 মাস। মাঝে মাঝে আপনি জানেন এই যে ফার্স্ট ইয়ার 16 মাসে পরীক্ষা দিয়েছে, তো 12 মাস 16 মাস অর্থাৎ যতদিন পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত একবার পেমেন্ট করবেন, ক্লাস করবেন সারা বছর। সো এই সুযোগ থাকতেছে আপনাদের জন্য। তো আর একটা বলেছি যে যারা যারা পরে জয়েন করেছেন, যে আজকের এই লাইভ সেশনে যারা ভর্তি হবেন তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট থাকবে। এই লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হবেন, আমাদের কল সেন্টারের নাম্বার আছে, এইখানে যোগাযোগ করেন। যোগাযোগ করে যারা যারা ভর্তি হবেন অবশ্যই দেখেন কমেন্ট বক্সে হয়তো বা আমাদের কল সেন্টারের নাম্বারটা দিয়ে দিবে, কমেন্ট বক্সে আপনারা একটু খেয়াল করেন। যারা যারা আজকের সেশনে ভর্তি হবেন, এই সেশন থেকে তারা কোর্সে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ 1 ঘন্টা ব্যাপী আমাদের যে ক্লাসটা চলবে, এই ক্লাস চলাকালীন সময় ভর্তি হলে 1000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। আপনি আমাদের কমেন্ট বক্স চেক করেন, দেখেন ওখানে কল সেন্টারের নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে নিতে পারেন। আর একটা অফার দিয়েছি, সর্বোচ্চ সংখ্যক যারা শেয়ার করবেন এবং মেনশন দিবেন আপনার ফ্রেন্ডদেরকে, শেয়ার এবং মেনশন যারা সর্বোচ্চ সংখ্যক,
তাদের জন্য স্পেশাল অফার থাকবে, তারা কোর্সে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন পরবর্তীতে ভর্তি হলেও। আমাদের টেকনিক্যাল টিম এটা হ্যান্ডেল করবে যে কারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিয়েছে। সো আপনিও হতে পারেন উইনার। সো সর্বোচ্চ 3 জনকে আমরা এই অফারে ভর্তি হওয়ার সুযোগ দিব। সো আপনি অফারটা লুফে নিতে পারেন, কিছুই না, শুধু শেয়ার বাটন এবং মেনশনে ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দিবেন। ওকে, আর একটা বিষয় হচ্ছে যারা মান্থলিতে ভর্তি হবেন তাদের জন্য কিন্তু অফার থাকবে। আপনি যদি সর্বোচ্চ শেয়ার করেন, মেনশন দেন, আপনার জন্য কিন্তু অফার থাকবে। তো চলে আসি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে, এবার আসি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাবজেক্ট লিস্টগুলো এখানে দেওয়া আছে। এখানে আপনি যদি দেখেন অপারেশন ম্যানেজমেন্ট, এটার মধ্যে থিওরি আছে, ম্যাথও আছে, অর্থাৎ ম্যাথ কম, থিওরি বেশি। সো কিন্তু ম্যাথ শিখতে হবে। এখানে 2টা চ্যাপ্টার ম্যাথ আছে, এই যে 15% দিয়েছি ম্যাথ। বইয়ের রেফারেন্সটা দেখে নেবেন, এটা মিলেনিয়াম পাবলিকেশনের দেওয়া আছে। এই রেফারেন্স যে কিনতে হবে এরকম না, বাট আমরা সাজেস্ট করছি আপনাকে, বাট আপনি চাইলে অন্য বই কিনতে পারেন। ওকে, স্ট্যাটিস্টিক্স, এইটা কিন্তু ভাই ইংলিশ ভার্সন, এটা কিন্তু বাংলা লেখার সুযোগ নেই, এটা পুরোটা ইংরেজিতে, থিওরি এবং ম্যাথ সব ইংরেজিতে লিখতে হবে। চ্যাপ্টার কয়টা আছে এটা আমি দেখাবো একটু পরে আপনাকে। এটা কিন্তু 100% ম্যাথ, তবে এই ম্যাথ করতে গেলে এখানে প্রত্যেকটা ম্যাথের সাথে থিওরি অ্যাড করে দিবে টিচাররা। অর্থাৎ আপনি যখন একটা চ্যাপ্টার ম্যাথ করবেন, ওই চ্যাপ্টারের থিওরি আপনাকে পড়তে হবে। কেন? কারণ এ নাম্বারে আপনাকে একটা থিওরি দিবে, বি নাম্বারে একটা ম্যাথ দিবে, এরকম প্রশ্ন করে। এখন জানেন যে গতানুগতিক প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা হচ্ছে না, প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ করছে। আপনি আগে শুধু বোর্ড কোশ্চেন পড়ে যাবেন সব কমন, এখন কিন্তু সেই সুযোগটা নাই। এখন শুধু বোর্ড কোশ্চেনে কিন্তু সব কমন পাবেন না। সো এখন কি করতে হবে? আপনাকে বেসিক বুঝতে হবে। বেসিক যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। সো বিবিএ মিশন আপনাকে প্রথম থেকেই বেসিক শেখাবে। সো যদি আপনি মনে করেন যে একদম বেসিক থেকে আস্তে আস্তে কীভাবে ভালো রেজাল্ট করা যায় সেই জিনিসটা শিখতে চান, তো আমাদের 4 তারিখে যে নতুন ব্যাচ, এটাতে ভর্তি হয়ে নিন। তো চলে আসি এরপরে অর্গানাইজেশন বিহেভিয়ার, এটা থিওরি সাবজেক্ট, এটাতে ম্যাথ নাই। ট্যাক্সেশন ইন বাংলাদেশ, দেখেন এই একটা বই যেটা প্রতি বছর চেঞ্জ হয়, এখানে 100% না, এটা বলতে পারেন 60-40, অর্থাৎ এখানে ম্যাথ এবং থিওরি মিক্সড থাকবে, ম্যাথও আসে থিওরিও আসে। এখানে প্রায় ধরেন আপনাকে 8টা চ্যাপ্টার করতে হবে, আমি একটু পরেই যাব চ্যাপ্টার লিস্টে। তো এখানে ম্যাথ থিওরি মিক্সড আসবে। এই একটা বই পুরাতন কেনা যাবে না, অবশ্যই নতুন বই কিনতে হবে। নতুন না কিনলে পুরাতন বই, কারণ এটা প্রতি বছর চেঞ্জ হয়, প্রতি বছর এটা রুলস চেঞ্জ হয়, আপনি কত % ট্যাক্স দিবেন, কোন কোন খাতে, এই সব বিষয়গুলো চেঞ্জ হয়। সো এটা আপনি নতুন বই কিনবেন, বাকিগুলো চাইলে আপনি 1 বছরের পুরাতন বই নিতে পারেন, কোনো সমস্যা নাই। ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, এটাতেও থিওরি এবং ম্যাথ দুইটাই আছে, 20% ম্যাথ, অর্থাৎ এখানে 3 থেকে 4টা চ্যাপ্টার আপনাকে করলেই হবে, বাকিগুলো থিওরি পড়তে হবে আপনাকে। বইয়ের রেফারেন্স দেওয়া আছে কমার্স পাবলিকেশন, এরপরে কোম্পানি ল আছে, এটা পুরোটাই থিওরি। আবার আসি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা কিন্তু ইংলিশ ভার্সন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরও ছিল ইংলিশ ভার্সন, আপনাদেরও আছে, এটা কিন্তু ইংলিশ ভার্সনে পড়তে হবে। অর্থাৎ এখানে কোনো বাংলা ব্যবহার করা যাবে না, আপনি থিওরি ইংরেজিতে, ম্যাথ ইংরেজিতে। এরপর আসি মার্কেটিং ম্যানেজমেন্ট, থিওরি সাবজেক্ট। এখন আসি বিবিএ ভিশন আপনাকে কি পড়াবে। বিবিএ ভিশন আপনাকে ওভারঅল সব সাবজেক্টের গাইডলাইন দিবে, ম্যাথ তো ক্লাস করাবেই, থিওরিগুলোর গাইডলাইন দিবে, এবং থিওরি ইম্পর্টেন্ট কিছু থিওরির উপরে ক্লাস হবে। এখন সব থিওরির উপরে যদি আমি ক্লাস নেই তাহলে স্টুডেন্টরা বোরিং ফিল করবে, যে ভাইয়া ফার্স্ট ইয়ারে ইকোনমিক্স ছিল, ইম্পর্টেন্ট সাবজেক্ট, থিওরি ক্লাস নিয়েছেন, সেকেন্ড ইয়ারে কমিউনিকেশন ছিল, ইকোনমিক্স ছিল, থার্ড ইয়ারে যদি থিওরি ওই রকম ইকোনমিক্স লেভেলের থিওরি বা কমিউনিকেশন লেভেলের থিওরি নাই, সহজগুলো। সো তারপরেও আমরা গাইডলাইন করব, কারণ আমরা চাই ওভারঅল রেজাল্ট ভালো করেন, আপনি ওভারঅল রেজাল্ট ভালো করেন। বিবিএ ভিশনে একদম প্রথম থেকে অনেক স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত আমাদের সাথে আছেন, অনেকে সেকেন্ড ইয়ার থেকে আমাদের সাথে আছেন। সো তারা বিবিএ ভিশনে যারা ক্লাস করে দেখেছে, অনেকে আছে ইউটিউব থেকে ক্লাস করে তারপরে ভর্তি হয়েছেন, কারা কারা আছেন একটু কমেন্টস করে জানাবেন যে কারা কারা আমাদের ইউটিউবের ফ্রি ক্লাস দেখে বিবিএ ভিশনের সাথে ভর্তি হয়েছেন। সো একটু জানাবেন, তাহলে আমরা একটু জানতে পারবো। অনেক স্টুডেন্ট আছে ঢাকার বাইরে যারা আমাদের ফ্রি ক্লাস করে, আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ 64 জেলার স্টুডেন্টই আছে। আপনি একেবারে সেই পঞ্চগড় থেকে শুরু করে একদম কক্সবাজার পর্যন্ত সব জেলার স্টুডেন্ট আছে। ইভেন আমাদের বান্দরবনের স্টুডেন্ট আছে, রাঙামাটি, খাগড়াছড়ি, আমি ঘুরতে গিয়েছিলাম সাজেকের স্টুডেন্ট আছে আমার, সাজেক থেকে ক্লাস করে। ইভেন সেন্ট মার্টিন থেকেও স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করে। আলহামদুলিল্লাহ, সবে আপনাদের দোয়া। আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে আরও বেটার সার্ভিস দেওয়া যায়, কিভাবে আমাদের সেবাসমূহ আপনাদের কাছে অনেক সহজভাবে পৌঁছানো যায় এবং স্টুডেন্টরা রেজাল্ট ভালো করে, এটাই আমাদের কাম্য। আচ্ছা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আমি যদি একটু সাবজেক্ট লিস্টটা দেখাই, আচ্ছা সাবজেক্ট লিস্টটা যদি দেখায় আপনার একটু স্ক্রিনশট নিতে পারেন। আমি সেই সুযোগ একটু কমেন্টসগুলো পড়ে আসি, অনেকে অনেক কমেন্টস করেছেন, আমি একটু কমেন্টসগুলো দেখে আসি।
আবারও বলছি, আজকের অফারটি আপনি মিস করবেন না। যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং মেনশন করবেন তাদের জন্য ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্ট থাকবে। আপনি যখনই ভর্তি হবেন বিবি ভিশনে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। আমাদের টেকনিক্যাল টিম এটা অবজার্ভ করবে কারা কারা সর্বোচ্চ সংখ্যক কমেন্টস এবং শেয়ার করেছে। 100-র উপরে আমাদের লাইভ সেশনটি দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ এবং শেয়ার করে দিবেন। অনেকে অনেক দূর থেকে ক্লাস করছেন, আজকে লাইভ সেশনে যুক্ত হয়েছেন, অনেকের নেট প্রবলেম থাকতে পারে। ইনশাল্লাহ আমরা রেকর্ডেড ভিডিওটা গ্রুপে ছেড়ে দিলে আপনি আবারও দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু কমেন্টসগুলো যদি যারা যারা ইম্পর্টেন্ট কিছু বলতে চান যদি একটু কমেন্টসগুলো করেন, আমি একটু চেক করে নিই। হাফিজা আছে, হাফিজা বলছে ইউটিউবের ভিডিও দেখে ক্লাস করেছি। আসিফ বলছে আজকের ক্লাস কি রেকর্ড করা হচ্ছে কিনা? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। ইসরাত জাহান বলছে ইউটিউবে ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু করেছিলাম স্যার। ওকে, থ্যাংক ইউ, সব ইউটিউব থেকে। ওকে, ওল্ড থার্ড ইয়ারের জন্য কি করতে হবে জিজ্ঞেস করেছেন। ওল্ড থার্ড ইয়ার নিয়ে আলাদা সেশন থাকবে, আমি সেই সেশনে বলে দিব ওল্ড থার্ড ইয়ার কী করতে হবে, এবং ক্লাস থাকবে তোমাদের জন্য, স্পেশাল কিছু ক্লাস থাকবে। রাফিউর বলছে ইউটিউব থেকে ক্লাস করেছি, থ্যাংক ইউ। শ্রাবণ আছে, হ্যাঁ স্যার আপনাদের সার্ভিস অনেক ভালো, আমি সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে আপনাদের সাথে আছি। শ্রাবণ অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে। এরপরে আছে উম্মে হাবিবা বলেছে যে থার্ড ইয়ারে সবগুলো থিওরি ক্লাস নিলে ভালো হতো। আমরা অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে গাইডলাইন দিব এবং ক্লাসও নেওয়ার চেষ্টা করব। ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো পরীক্ষায় আসার মতো এরকম কোশ্চেন আমরা সিলেক্ট করব, করে ইনশাল্লাহ সেগুলোই ক্লাস নিব। আচ্ছা, এরপরে আমরা দেখে আসি। আচ্ছা, রোকসানা মিম মেনশন দিয়েছেন ফ্রেন্ডদেরকে। ওকে ওকে, থ্যাংক ইউ রোকসানা। আমরা আমাদের টেকনিক্যাল টিম দেখবে আপনার মেনশন এবং শেয়ার সবগুলোই দেখবে, যারা যারা শেয়ার করেছেন। আলামিন বলেছেন ক্লাস লাইভ হবে। হ্যাঁ রাইট আলামিন ভাই, ক্লাস লাইভ হবে সবসময়। আমরা আসলে হয় কি অনেকে অনেক পুরাতন ক্লাস আপনাদেরকে প্রোভাইড করে, অনেক প্রতিষ্ঠান আমি দেখেছি যারা অনেক পুরাতন ক্লাস, বিবিএ ভিশন এরকম পুরাতন ক্লাস দেয় না। এটা কী দেয়, 1 বছরে। মানে আপনি যদি এমন হয় যে ভাইয়া আমি এখনই ভর্তি হতে চাই, ফুল কোর্সের রেকর্ডেড ভিডিও চাই, আমি 5 বছর আগে রেকর্ডেড ভিডিও দিলে আপনি সেখানে শিখতে পারবেন? তাহলে আপনি যদি ফুল কোর্সের অ্যাক্সেস চান, আমি রিসেন্টলি যেই ব্যাচটা শেষ করেছি এই ব্যাচের ফুল রেকর্ডেড কোর্সের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিতে পারি। কিন্তু আমি যদি 5 বছর আগে, 2 বছর, 3 বছর আগের অ্যাক্সেস দিই, এগুলো আপনার জন্য তেমন কোনো কাজে আসবে না। তো অনেকে এই জিনিসটা করে, বাট আমরা বিবিএ ভিশন থেকে এই জিনিসটা করি না। ওকে, ইস্টাদ বলছে কোন গ্রুপে? যেখান থেকে লাইভ হচ্ছে এখানে আপনি রেকর্ড পেয়ে যাবেন। আচ্ছা, জাহাঙ্গীর আলম বলছে যে স্যার এখন ভর্তি হলে কি 1000 টাকা ডিসকাউন্ট পাবেন? অবশ্যই 100% ডিসকাউন্ট পাবেন। আমাদের দেখেন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, বিবিএ কল সেন্টারের নাম্বার 503 লাস্টে। এই 503 নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন। কল করে বললে হবে যে লাইভ চলাকালীন সময় ভর্তিতে যে 1000 টাকা ডিসকাউন্ট, আমি এটাতে ভর্তি হতে চাই। আপনাকে সাথে সাথে ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে ভর্তি করে নেবে। সো আবার বলছি, যারা পরে যুক্ত হয়েছেন লাইভ চলাকালীন সময়ে যারা ভর্তি হবেন, ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্টে আপনি ভর্তি হতে পারবেন পুরো বছরের কোর্সটা। আর একটু কমেন্টস পড়ি, তারপরে বাকি ক্লাসগুলো আমরা নিচ্ছি। আচ্ছা, বন্যা তোমার লিস্টটা দিয়ে দিয়েছি, আমি আবারও দিয়ে দিব। রোকসানা বলেছি ইউটিউব থেকে ক্লাস করেছি। আচ্ছা, অনিমেষ সরকার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করছে। ওকে, থ্যাংক ইউ অনিমেষ। পরীক্ষায় আচ্ছা, সুমন বলেছে যে এমসিকিউ। সুমন, পার্ট এর যে কোশ্চেনগুলো আমি একটু বলে রাখি, পার্টের কোশ্চেন কিন্তু এবার বিবিএ ভিশন সাজেশনে দিবে। আপনাদের পরীক্ষায় কমন পাওয়ার উপযোগী এরকম পার্টের কোশ্চেন বিবিএ ভিশন রেডি করবে, ইনশাল্লাহ এবার আপনারা পাবেন পার্টের কোশ্চেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি আবার একটু ক্লাস নেই, আবার একটু পরে কমেন্টস পড়বো। আপনারা গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো অবশ্যই করে রাখুন। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যদি আসি, তাহলে এখানে দেখবেন যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে চ্যাপ্টার লিস্ট কোনগুলো 100% সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, যেমন কস্ট কনসেপ্ট, কস্ট ভলিউম প্রফিট, অ্যাবজর্পশন ভেরিয়েবল, এরপর আছে স্ট্যান্ডার্ড কস্টিং, ফ্লেক্সিবল বাজেট, ক্যাপিটাল বাজেট, এই যে এই চ্যাপ্টারগুলো, তারপরে ক্যাশ বাজেট এবং এবিসি কস্টিং বা অ্যাক্টিভ বেসড কস্টিং, এই চ্যাপ্টারগুলো কিন্তু প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসতেছে। সো এগুলোকে আমরা 100% দিয়েছি এবং বিবিএ ভিশন এই লিস্ট ফলো করে যেগুলো বেশি ইম্পর্টেন্ট 100% পরীক্ষা আসে সেগুলো আগে শুরু করবে ক্লাস। এরপরে বিজনেস স্ট্যাটিস্টিক্সের লিস্ট দেওয়া আছে এখানে, কোন চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে, ট্যাক্সেশন দেওয়া আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দেওয়া আছে। এই যে এতগুলো চ্যাপ্টার শেষ করা কিন্তু এতটা সহজ না।
আপনি মনে করছেন যে ভাইয়া এটা তো কোনো ব্যাপার না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা তো একদম শেষের দিকে পড়াশোনা শুরু করেছি, এইবারও হয়তো পারবো, কিন্তু বিষয়টা এতটা সহজ হবে না। কারণ আপনি দেখেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখন দ্রুত পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। আপনি যদি লাস্ট পরীক্ষাগুলো দেখেন, খুব দ্রুত ফর্ম ফিল আপ, খুব দ্রুত পরীক্ষা রুটিন, এবং পরীক্ষাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সো আপনি ধরে রাখেন যে আপনি সর্বোচ্চ 9 থেকে 10 মাস হয়তো সময় পাবেন এই ইয়ারে, এই সেশনে। এখন আপনার কাছে হয়তো 9-10 মাস অনেক বেশি হইতে পারে, যে ভাইয়া 9-10 মাস মানে হিউজ সময়, আমি আগে 3-4 মাস রিল্যাক্স করে নিই। আপনার যদি এইটা মনে হয়, তাহলে বলবো যে দেখেন সামনে কিন্তু 2টা ঈদ আছে। এই 2টা ঈদ মানে 15 দিন 1 মাস কিন্তু আপনি ওখানে নষ্ট করবেন। আপনি বলতে পারবেন না যে ভাইয়া আমি ঈদের দিন পড়বই, ঈদের সময় আমি নষ্ট করি না, আমি পড়বই। হয় না। আপনি হয় না, আমাদের বাঙালিদের যেটা হয় যে ধরেন আমাদের রোজার মাস থাকে আসলে 1 মাস, তাই না? তারপরে আমাদের ঈদ হয়। তো আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের কালচার যেটা হয় যে আমাদের 15 দিন রোজা থাকে আর 15 দিন শপিং থাকে। সো এই কালচারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। যাই হোক, ওই সময় কিন্তু অনেকে পড়াশোনা করতে চায় না বা করতে পারে না চাইলেও। 15 দিন 2 ঈদে আমাদের নষ্ট হয়ে যায়। সো এই দিকে একটু খেয়াল রাখবেন। আমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে, সেই টেস্ট পরীক্ষা কিন্তু 15 থেকে 20 দিন, মানে ওই মাসটা আপনি কিন্তু পড়াশোনা থেকে বাইরে থাকবেন। কেন? কারণ ভাইয়া আমার যে পরীক্ষা ওই সাবজেক্ট আমি পড়তেছি, অন্য সাবজেক্ট পড়ছি না। তো তখনই কিন্তু আপনি সিলেবাসের বাইরে থাকবেন। তো এইভাবে কিন্তু 2-3 মাস সময় নষ্ট হয়ে যাবে। তো এই জন্য সময় বেশি নেই। চ্যাপ্টার লিস্ট যদি আপনি দেখেন, যে আপনি যদি এভারেজে 8টা করে চ্যাপ্টারও ধরেন, 8টা করে চ্যাপ্টার ধরলে 4-8টা 32টা চ্যাপ্টার। তো 32টা চ্যাপ্টার মানে আপনি বুঝতে পারেন 32টা চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টারে আপনি যদি 15 থেকে 20টা করেও অঙ্ক করেন, বা কিছু কিছু চ্যাপ্টারে বেশিও করতে হতে পারে, 30টা অঙ্ক করতে হতে পারে, তাহলে আপনার সময় কতদিন লাগবে, কতগুলো অঙ্ক মাথার মধ্যে রাখা লাগবে, কতগুলো সূত্র বা রাখা লাগবে। সো এই যে স্ট্যাটিস্টিক্স, তারপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এগুলো সূত্র ছাড়া কিন্তু হবে না। ট্যাক্সেশনে ফরম্যাট ছাড়া হবে না, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সূত্র ছাড়া হবে না, কত কিছু মাথায় রাখতে হবে। সো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আপনাদের কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, এখন থেকে সিরিয়াস হতে হবে। সো আবারও বলছি, বিবিএ ভিশন আপনাকে অফার করছে মান্থলি এবং ইয়ারলি 2টা প্যাকেজ। মান্থলি 950 টাকা ফি প্রতি মাসে। এই 4 তারিখে নতুন ব্যাচ, 4 তারিখ থেকে শুরু হবে। আপনি ভর্তি হয়ে নিতে পারেন, আমাদের কল সেন্টার নাম্বার দেওয়া আছে 503 ওইটাতে। আর ইয়ারলি প্যাকেজ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 7000 টাকা সারা বছর, অর্থাৎ একবার পেমেন্ট করে 12 মাস বা 16 মাস যতদিন পরে পরীক্ষা হোক না কেন, বা 10 মাস যতদিন পরে হবে আপনি পড়তে পারবেন। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 6500 টাকা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 6500 টাকা সারা বছরের জন্য। সো আপনি যদি এই লাইভ চলাকালীন সময়ে ভর্তি হন, ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। আমাদের 503 যে নাম্বারটা দেওয়া আছে এটাতে যোগাযোগ করেন। তো পরে চলে আসি, এবার আসি মার্কেটিং ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্টও যদি আমি বলি, এখানে প্রথমে প্রিন্সিপাল অফ মার্কেটিং 2, এগুলো থিওরি সাবজেক্ট, অর্গানাইজেশন বিহেভিয়ার থিওরি সাবজেক্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা কিন্তু আপনাদের 100% ম্যাথ আসে, এই যে এখানে দেওয়া আছে, এটা 100% ম্যাথ সাবজেক্ট। স্ট্যাটিস্টিক্স 2, এটাতে আপনাদের ম্যাথ সাবজেক্ট, তবে স্ট্যাটের সাথে থিওরি আসবে, আমি বলে দিলাম, এটা একটু মাথায় রাখেন। এরপরে অ্যাডভান্স, এরপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন। এই সাবজেক্টটা একটু কঠিন আছে, যেহেতু এর মধ্যে ল আছে। সো আপনি এই সাবজেক্টে একটু গুরুত্ব দিয়ে প্রথম থেকে পড়াশোনা শুরু করবেন। আর আপনাদের ম্যাক্রো ইকোনমিক্স আছে, এটা আর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে এসেছে, বাট আপনাদের এটা থার্ড ইয়ারে দিয়েছে। সো এটা গুরুত্ব সহকারে বিবিএ ভিশন যদিও ক্লাস নিবে, সো আশা করছি প্রবলেম হবে না ইনশাল্লাহ। প্রথম থেকে আমাদের সাথে লেগে থাকবেন। ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এটা 100% না, এটা 60-40। এটাতে আপনার হচ্ছে 60-40, অর্থাৎ ম্যাথ থাকবে, থিওরি থাকবে, দুইটাই থাকবে। এখানে রেফারেন্স বুকগুলো দেওয়া আছে, আপনারা চাইলে ওই রেফারেন্সের বইগুলো নিতে পারেন। নতুন পুরাতন আমি বলেছি, ট্যাক্সেশনটা নতুন নিতে হবে, বাকিগুলো চাইলে 1 বছরের পুরাতন নিতে পারেন। অনেকে বলেন যে ভাইয়া বই না কিনে যদি সাজেশন বই নেই হবে, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। তবে বিবিএ ভিশনের লেকচার শিটগুলো কালেক্ট করবেন। আমরা কিন্তু বিবিএ ভিশনের পক্ষ থেকে লেকচার শিট দিব সব ডিপার্টমেন্টের, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, সব ডিপার্টমেন্ট। এটা কুরিয়ারে আপনি নিতে পারবেন, বাসায় বসেই কুরিয়ারে আপনি এই লেকচার শিটগুলো নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি যদি পরেরটাই যাই, মার্কেটিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার লিস্টে, এখানে আপনার কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে কী কী চ্যাপ্টার আছে, 100% গুলো সব দেওয়া আছে। সো আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন। স্ট্যাটিস্টিক্স 2তে কোনগুলো আছে, ট্যাক্সেশনে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সবগুলো দেওয়া আছে। অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাদের চ্যাপ্টার লিস্টটা একটু কম আছে, কিন্তু কম থাকলেও যেহেতু 4টা ম্যাথ সাবজেক্ট, তো সেই হিসাবে অনেক চ্যাপ্টার কিন্তু আপনাদের শিখতে হবে। এরপরে যদি আমি যাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্টের এখানে সাবজেক্ট দেওয়া আছে। ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আপনাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু একটু ডিফারেন্ট হবে। এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেটা ইংলিশ ভার্সন আপনাদের করতে হবে, আর আপনাদের এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট লাস্টে যেটা আছে, এটা ইংলিশ ভার্সনে করতে হবে। এই দুইটা ফুল ইংলিশ, এখানে কোনো বাংলা লেখা যাবে না। আর পোর্টফোলিও আর ফিনান্সিয়াল অ্যানালাইসিস, এই দুইটাতে ম্যাথ থিওরি মিক্সড আছে।
এই দুইটাতে ম্যাথ থিওরি মিক্সড, অর্থাৎ আপনাদেরও কিন্তু 4টা সাবজেক্ট বলতে পারেন ম্যাথের সাবজেক্ট, বাকিগুলো কিন্তু আপনাদের থিওরি সাবজেক্ট করতে হবে, সহজ সাবজেক্ট। বাকি থিওরি যেগুলো আছে এগুলো খুবই সহজ সাবজেক্ট, এগুলো আপনারা বাসায় চাইলে পড়তে পারেন একা একাই, কিন্তু ম্যাথগুলো আপনাদেরকে শিখতে হবে। সো এটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের চ্যাপ্টার লিস্ট, ইম্পর্টেন্ট চ্যাপ্টার লিস্ট, কোনটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সেইটা। পোর্টফোলিও ম্যানেজমেন্টের কোনগুলো 100% পাশে লেখা আছে, আপনারা এগুলো দেখবেন। এগুলো 100%। ফিনান্সিয়াল অ্যানালাইসিসে এখানে কোন কোন চ্যাপ্টার, এটার পার্সেন্টেজটা সম্ভবত দেওয়া নেই, এটা পরে আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে সবগুলোতে দেওয়া আছে। সো আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, অথবা আমরা আমাদের পেজে যখন দিব তখন আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো 4টা ডিপার্টমেন্টেই আমি আলোচনা করলাম। আমাদের যারা ক্লাস নিবে ইনস্ট্রাক্টর, তাদের বিষয়ে একটু বলি যে আপনারা জানেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে একজন টিচার ক্লাস নেয় না, বাট আমি একা ক্লাস নেই না, আমাদের ফরাদ স্যারও একা ক্লাস নেয় না, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টিচার থাকে। অনেকে যে কাজটা করে একজন টিচারই সব পড়ায় ফেলে। সো একজন টিচার সব সাবজেক্টে বেস্ট হতে পারে না, এটা আপনারাও জানেন, বা আপনি নিজেই সব সাবজেক্টে সমান দক্ষ না, আপনার কাছে কোনো সাবজেক্ট বেশি ভালো লাগে, কোনো সাবজেক্ট কঠিন লাগে। তো আমাদের কিন্তু আছে সাবজেক্ট ওয়াইজ টিচার, আমরা প্রতিটা সাবজেক্ট ভিত্তিক আলাদা টিচার। আমাদের এখানে সব টিচারের লিস্ট দেওয়া নেই, সব টিচার লিস্ট দিতে গেলে আসলে অনেক ছোট হয়ে যায়, এই জন্য যারা আমাদের আপনাদের ক্লাসগুলো যারা নিবে তাদের লিস্টটা দেওয়া আছে। আমাদের কিন্তু ইয়ার ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক প্রত্যেক ইয়ার আলাদা টিচার। আমাদের এখানে প্রায় 17 জন মতো টিচার আছে টোটাল, যারা ক্লাস নিয়ে থাকে বিভিন্ন সাবজেক্টের উপরে। সো এখানে কয়েকজন দেওয়া আছে, যেমন আমাকে চিনেন সবাই, যারা যারা আমার ক্লাসগুলো দেখেছেন, আমি আছি, আমাদের ফরাদ স্যারকে সবাই চিনেন। এরপরে আমাদের সাইফুল স্যার, আমাদের সব থেকে সিনিয়র টিচার যে কোচিংয়ে আছে আমাদের বিবি ভিশনের সাথে, একদম বিবি ভিশনের শুরু থেকে যিনি আছেন সাইফুল স্যার, উনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। সো আপনারা যারা ক্লাস করেছেন তারা ওনার সম্পর্কে খুব ভালো জানেন, যে উনি খুব সহজ করে সহজ ভাষায় বুঝিয়ে থাকেন। আমাদের দীপ স্যার আছে, দীপ স্যার আছে আমাদের, যিনি ইকোনমিক্সের বস বলতে পারেন, যারা দীপ স্যারের ক্লাস করেছেন তারা জানেন উনি কেমন ক্লাস নেয়। সো বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন টিচার ক্লাস নেবে। আমরা যদি আপনারা স্পেসিফিকলি জানতে চান যে ভাইয়া কোন টিচার কোন সাবজেক্ট, অনেকগুলো ম্যাথ সাবজেক্ট হয়ে গেছে, তো আমরা পরবর্তীতে আপনারা চাইলে এটা জেনে নিতে পারবেন আমাদের থেকে যে কোন টিচার কোন সাবজেক্টের ক্লাস নেবে। এরপরে যদি আমি একটু বলতে চাই, যারা ভর্তি হবেন তাদের বিষয়ে বলি। যারা পরে জয়েন করেছেন, আমাদের কিন্তু লাইভ সেশন চলাকালীন সময় ভর্তি হলে ইনস্ট্যান্ট 1000 টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আজকের লাইভ সেশনে যদি আপনি ভর্তি হন লাইভ চলাকালীন সময়। ওকে, আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, কল সেন্টার 503, এটাতে আমি একটু কমেন্টসগুলো নেই, তারপরে আপনাদের ক্যারিয়ার নিয়ে যে আলোচনাটা আছে সেখানে আমি চলে যাব। আপনাদের কোর্স ফ্যাসিলিটিসটা যেটা আছে এটা একটু বলে রাখি আপনাদেরকে, যে আমরা বিবি ভিশন যেটা করে থাকে সেটা হচ্ছে মূল বই থেকে বেসিক সহকারে পড়ায়। আপনি শুধুমাত্র একটা সাজেশন বই কিনবেন, ওখানে বোর্ড কোশ্চেন সলভ করবেন, এভাবে আপনি অঙ্ক শিখতে পারবেন না। এইভাবে আপনি চাইলে কোনো রকম টেনে টুনে পাস করতে পারবেন, কিন্তু আপনি অঙ্ক শিখতে পারবেন না। আপনি মূল জিনিসটা যদি না শিখেন, তো বিবি ভিশন কী করবে, লেকচার শিট দিয়ে আপনাদেরকে একদম মূল বই থেকে বেসিক শেখাবে। এখন আপনি হয়তোবা শুধুমাত্র কমার্স অথবা মিলেনিয়াম পাবলিকেশনের বই কিনলেন, বিবিএ ভিশন বাজারের সব বই কিনে নিয়ে এসে সব বই অ্যানালাইসিস করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মিলিয়ে লেকচার শিট তৈরি করে সেই লেকচার শিট আপনাকে প্রোভাইড করবে, আপনি বাসায় বসে কুরিয়ারে লেকচার শিট নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা থিওরি সাবজেক্টের উপর স্পেশাল ক্লাস দিচ্ছি। থার্ড ইয়ারে থিওরি সাবজেক্টের উপরে নর্মালি আগে ক্লাস নেওয়া হয় না, এবার দিচ্ছি। তার কারণ হলো অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে যে ভাইয়া থিওরির উপরে ক্লাস রাখবেন, সো আমরা এবার সেটা দেওয়ার ব্যবস্থা করছি আপনাদেরকে। অনেকে আছে যে ম্যাথ 100% প্রিপারেশন, ভাইয়া আমি ম্যাথ খুব ভালো পারি, কিন্তু যখন বলি থিওরির সাবজেক্টে কী অবস্থা, যে ভাইয়া এখনও বই ধরা হয়নি, পরীক্ষার আগের রাতে সে থিওরি পড়া শুরু করে, তাই ওই সময় পড়ে আসলে থিওরি। আপনি ম্যাথ 100 মার্কস, ম্যাথ তো আর 500 মার্ক না, ম্যাথ 100 মার্কস, থিওরিও 100 মার্কস, দুটোতে সমান গুরুত্ব আপনি দেন নাই। সমান কেন, আপনি যদি 60 আর 40 দিতেন সেটাও দেন নাই, আপনি 90 আর 10% দিচ্ছেন থিওরিতে। সো এভাবে হবে না, এই জন্য বিবি ভিশন চেষ্টা করবে, কারণ আমাদের টার্গেট হচ্ছে আপনার রেজাল্ট ভালো করা, আপনার সিজিপিএ যাতে ভালো হয়। তো এই জন্য আমরা ম্যাথের পাশাপাশি থিওরিটাকে গুরুত্ব দিচ্ছি। এবার আসি, সর্বোচ্চ সংখ্যক লাইভ ক্লাস আমরা দিয়ে থাকি। অনেকে আছে প্রিভিয়াস রেকর্ডেড ক্লাস দিয়ে দেয়, বাট আমরা সেটা করি না। আমরা সর্বোচ্চ লাইভ ক্লাস, অর্থাৎ আপনি যদি হিসাব করেন যে বিবি ভিশন আপনাকে কতগুলো লাইভ ক্লাস দিবে, আমি যদি এভারেজে বলি প্রায় 300+ লাইভ ক্লাস আপনি বিবি ভিশন থেকে পাবেন এই ইয়ারে। 300
প্লাস লাইভ ক্লাস আপনি বিবি ভিশন থেকে পাবেন। আমরা চাইলে 100টা লাইভ ক্লাস নিয়েও শেষ করতে পারি, আমরা চাইলে 50টা লাইভ ক্লাস নিয়েও সিলেবাস শেষ করতে পারি, কিন্তু আমাদের টার্গেট আমার স্টুডেন্ট কিভাবে রেজাল্ট ভালো করবে, আমার স্টুডেন্ট কিভাবে বেসিক থেকে শিখবে। এই জন্য বিবি ভিশন সর্বোচ্চ, যেহেতু বছরের প্রথম থেকে আপনি ভর্তি হচ্ছেন, যেহেতু আপনার থার্ড ইয়ারের শুরু থেকে আপনি ভর্তি হচ্ছেন, আমরা সর্বোচ্চ সংখ্যক লাইভ ক্লাস আপনাকে দিব। তো 300+ লাইভ ক্লাস আমাদের এখানে পাবেন। সপ্তাহে 4 থেকে 5 দিন লাইভ ক্লাসগুলো হবে, আর ফাইনালের আগ পর্যন্ত চলবে ক্লাসগুলো, একদম ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত। আমার সিলেবাস শেষ, আমি রিভিশনে যাব, আমার সিলেবাস শেষ, আমি বিগত বোর্ড কোশ্চেন সলভ করব, আমি আপনার টেস্ট কোশ্চেন সলভ করব। এরপরে আর কি লাগে, আমি আপনার জ্ঞানমূলকের জন্য পরীক্ষা নিব, স্পেশাল লেকচার শিট দিয়ে আমি আপনার মডেল টেস্ট নিব। সো যা যা দরকার বিবি ভিশন সেটা দিবে। আচ্ছা, এরপরে আমরা সিলেবাস শেষ করার পরে দেখেন আমরা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপরে ম্যারাথন ক্লাস নিয়ে থাকি। যারা ম্যারাথন ক্লাস করেছেন তারা জানেন, এই যে সেকেন্ড ইয়ারে তো পরীক্ষা দিয়েছেন অনেকে, বিজনেস ম্যাথ ছিল আপনাদের, এই বিজনেস ম্যাথে ম্যারাথন ক্লাস থেকে যারা যারা প্রশ্ন কমন পেয়েছেন অনেকেই আমাকে ফিডব্যাক জানিয়েছেন যে ভাইয়া আপনার লাস্ট মোমেন্টের যে ম্যারাথন ক্লাস এখান থেকে হুবহু অঙ্ক চলে এসছে। এখন এইটা মনে করেন লাখ, যারা ক্লাসগুলো করেছে তারা হুবহু কমন পেয়েছে, যারা করে নাই তাদের জন্য অনেক ভাইয়া ম্যাথ প্রশ্ন অনেক কঠিন হয়েছে, কিন্তু যারা কমন পেয়েছে, যারা করেছে ম্যারাথন ক্লাস, সো আমরা লাস্ট মোমেন্টে এই স্পেশাল ক্লাসগুলো আপনাদেরকে নিয়ে রাখি। আপনি ধরেন একবার মিস করেছেন যে ভাই আমি অসুস্থ ছিলাম, ওই সময় ক্লাস করতে পারি নাই, আপনি পরবর্তীতে লাইভ সেশনে জয়েন করেন, আপনি রেকর্ডেড ক্লাসগুলো করেন, বিবি ভিশন আপনাকে সব দিবে, আপনি কি চান, শুধুমাত্র আপনি পড়াশোনা করেন, বাকি সার্ভিস আমরা দিব আপনাকে। ওকে, এবার এই যে সুপার 100 ম্যাথের হট সাজেশন, এই সুপার 100 ম্যাথের হট সাজেশন এটা আমরা বিবি ভিশন থেকে দিয়ে রাখি যে ভাইয়া পুরো বই তো সব চ্যাপ্টার করলাম, এখন প্রতিটা চ্যাপ্টার থেকে বাছাই করা কিছু অঙ্ক দেন, যেই অঙ্কগুলো থেকে পরীক্ষায় আসতে পারে। আমরা 100টা ম্যাথের একটা সাজেশন রেডি করি, যে সব বই মিলায়, পুরো বই মিলায় 100টা ম্যাথের একটা সাজেশন, যেখান থেকে পরীক্ষায় কমন পাবেন আপনি। তো এরকম সাজেশন আপনাকে দেওয়া হবে, ইনশাল্লাহ 100% কমন আসবে সেখান থেকে। আমরা সেইভাবেই এই সাজেশনগুলো রেডি করে থাকি। আচ্ছা, এবার আসি রেকর্ড ভিডিও। অনেক সময় হয় না যে ভাইয়া আমি তো টিউশনই করি, আমি পার্ট টাইম জব করি, সো আমি আসলে পড়ার সুযোগ পাচ্ছি না, বা আমি অন্য কোথাও কোনো প্রতিষ্ঠানে জবে আছি, সো আমি লাইভ ক্লাস করতে পারছি না, পড়াশোনার সুযোগ পাচ্ছি না, আমার জন্য শর্টকাট কি আছে? তার জন্য আমাদের রেকর্ডেড ক্লাস আছে, বা কোনো কারণে অসুস্থতার কারণে বা কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার কারণে আপনি লাইভ সেশন মিস করেছেন, সো আপনার জন্য আমাদের রেকর্ডেড ক্লাসগুলো সিরিয়ালে দেওয়া থাকবে, যাতে করে আপনি খুব সুন্দরভাবে পরবর্তীতে ক্লাসগুলো খুঁজে পেতে পারেন। ওকে, লেকচার শিট কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের লেকচার শিট দেওয়া হচ্ছে। হয় না যে ভাইয়া মোবাইলে দেখে পড়তে আমার ভালো লাগে না, আপনি কুরিয়ারে লেকচার শিট অর্ডার করতে পারেন, আমাদের বিবি ভিশন আপনার বাসার অ্যাড্রেসে লেকচার শিট পাঠিয়ে দিবে। আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি লেকচার শিট অর্ডার করে নিয়ে নিতে পারবেন। এটা বিস্তারিত আমাদের কল সেন্টারের নাম্বারে যোগাযোগ করে আপনি জেনে নেবেন। আর আসি 24/7 অনলাইন মেসেঞ্জার এবং কল সেন্টার সাপোর্ট। বিবিএ এইটা শুধুমাত্র আমরাই শুরু করেছি, বিবিএতে প্রথম। অন্যান্য যেসব প্ল্যাটফর্ম আছে, কল সেন্টার সার্ভিসটা আসলে বিবি ভিশনে আপনাকে দিচ্ছে। এই সার্ভিসে আপনি কি কি পাবেন? আপনার যে কোনো প্রবলেম হলে, যে ভাইয়া আমি ভিডিও ক্লাসটা পাচ্ছি না, আমি লাইভ ক্লাসে কিভাবে জয়েন করব, আমি এই পিডিএফটা পাচ্ছি না, এভরিথিং আপনার যা প্রয়োজনীয় জিনিস আপনি 24/7 আমাদের এই কল সেন্টারে যোগাযোগ করে পাবেন। এখানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কলে আপনি তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন। এইটা আমাদের আলাদা কল সেন্টার হওয়ার কারণে, আলাদা সাপোর্ট টিম হওয়ার কারণে এই সার্ভিসটা আপনি যে কোনো সময় নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আসি আমাদের যেই হটলাইন নাম্বার, এটা আপনারা সেভ করে নিতে পারেন। আপনি লাইভ চলাকালীন, আবারও বলি যে অফারটা দেই, যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলি যে লাইভ সেশন চলাকালীন সময়ে যারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন, ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। আপনি আজকের এই লাইভ সেশন থেকে ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্টে আপনি ভর্তি হতে পারবেন, এবং যারা সর্বোচ্চ শেয়ার করবেন তারাও কিন্তু আজকে স্পেশাল এই ডিসকাউন্টটা পাবেন। ও জাহাঙ্গীর আলম, ওকে ওকে ওকে, ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাই। উনি লাইভ সেশন চলাকালীন সময় ইনস্ট্যান্ট ভর্তি হয়ে গেছে। আমাদের সাপোর্ট টিম মাত্র জানালো যে অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, অনেকে যোগাযোগ শুরু করে দিয়েছে। জাহাঙ্গীর আলম ভাই কিন্তু এই 1000 টাকার ডিসকাউন্ট সে পেয়ে গিয়েছে, অর্থাৎ সে কোর্সে ভর্তি হয়েছে। কোথা থেকে ভর্তি হয়েছে?
সিরাজগঞ্জ থেকে। ওকে, থ্যাংক ইউ জাহাঙ্গীর আলম। সো হটলাইন নাম্বারটা নিয়ে রাখেন, পরবর্তীতে ভর্তি সংক্রান্ত, পেমেন্ট সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনারা এই হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। বিবিএ মিশনের এই হটলাইন থেকে আপনাকে সবসময় সার্ভিস দেওয়া হবে। সো নাম্বারটা চাইলে আপনারা স্ক্রিনশট দিতে পারেন বা সেভ করে নিতে পারেন। ওকে, আর যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিবেন তাদের জন্য কিন্তু বলেছি, আপনি মান্থলিতে বা কোর্সে যেটাই ভর্তি হন না কেন, ভাইয়া আমি এখন হতে চাচ্ছি না, 2 দিন পরে ভর্তি হব, আপনার জন্য অফার থাকবে। আপনি আজকের সেশনটি শেয়ার এবং মেনশন সর্বোচ্চ যারা করবে তাদের জন্য থাকবে। সো আমি একটু লাইভ সেশনে কমেন্টসগুলো একটু পড়ে আসি। যারা যারা কমেন্টস করেছেন, গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কমেন্টস করলে এখনই করে ফেলেন, আমি একটু চেষ্টা করব যে আপনাদের উত্তর দেওয়ার জন্য। এরপরে কিন্তু আমাদের স্পেশাল যে মূল আকর্ষণ আছে আরেকটা, সেটা হলো ক্যারিয়ার নিয়ে আলোচনা। সো আপনারা একটু কমেন্টসগুলো আমি একটু দেখে আসি, তারপরে ক্যারিয়ার নিয়ে আলোচনায় যাব আমি। ওকে 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 ওকে, থ্যাংক ইউ, অনেকেই শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস বলেছিলাম যে যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছেন, যে ভাইয়া আমি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করেছি তারপরে ভর্তি হয়েছি, আপনাদের ফেসবুক গ্রুপে ক্লাস করে ভর্তি হয়েছি, যারা আমাদের ক্লাস করে ভর্তি হয়েছেন তারা একটু কমেন্টস করে দিবেন। হ্যাঁ, আমরা একটু দেখতে চাচ্ছি যে কারা কারা আমাদের, এবং জেলার নামটা, আপনি কোন জেলা থেকে আজকের এই লাইভ সেশনে যুক্ত হয়েছেন, আপনার জেলার নামটা একটু দিয়ে দিবেন, আমরা বুঝতে পারবো যে কোথা থেকে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট জয়েন করেছে। আচ্ছা, মেহেরুন্নেসা স্বর্ণা বলেছে যে আসলেই কমন পড়েছে ম্যারাথন ক্লাস থেকে, 3rd ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্টে বেশি বেশি ক্লাস ইউটিউবে আপলোড করবেন। আমাদের ইউটিউবে অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে, অনেক স্টুডেন্ট অনেক ক্লাস করে উপকৃত হয়েছে, তারা কমেন্টস করে আমাকে জানায় মাঝে মাঝেই যে ভাইয়া পরীক্ষা দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ সব কমন আপনার ক্লাসগুলো থেকে। সো আমাদের এরকম স্পেশাল সাজেশন, লেকচারশিট, আমাদের হট সাজেশন এগুলো দেওয়া হয় পরীক্ষার আগে। সো যারা বিবিএ মিশনের এই প্ল্যাটফর্মে নতুন জয়েন করতে যাচ্ছেন তাদের জন্য একটু জানিয়ে রাখি যে আমাদের স্টুডেন্টরা কিন্তু এই সাজেশনগুলো করে প্রতি বছর কমন পাচ্ছে, ইনশাল্লাহ আপনিও পাবেন, নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। মাসুদ রানা বলেছে ক্লাস কি স্মার্ট বোর্ডে করাবেন? স্মার্ট বোর্ডটা আমরা আসলে নতুন নিয়েছি, এই প্ল্যাটফর্ম আমরা তো অনলাইনে দীর্ঘদিন ধরে করাচ্ছি, অনেক বছর, বাট স্মার্ট বোর্ড আমরা নতুন নিয়েছি। আমরা চেষ্টা করব যে স্পেশাল ক্লাসগুলো স্মার্ট বোর্ডেই নেওয়ার জন্য। ইভেন যত দিন যাবে আমরা আরেকটু স্মার্ট বোর্ডে এক্সপার্ট হয়ে গেলে আমরা চেষ্টা করব তখন পুরোটাই স্মার্ট বোর্ডে নেওয়ার জন্য ইনশাল্লাহ। আচ্ছা, কোর্স ফিটা আরেকবার একটু জানতে চেয়েছেন। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যারা আছেন এনাদের কোর্স ফি হলো, এই মান্থলি ফি হলো 950, আর সারা বছরের ইয়ারলি কোর্সটা হলো 7000 টাকা, অর্থাৎ একবার পেমেন্ট করে সারা বছর আপনি এই পেমেন্টে ক্লাস করতে পারবেন। তবে আজকে যদি আপনি ফুল পেমেন্ট করে ভর্তি হন, ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যারা আছেন কোর্স হচ্ছে 6500 টাকা, মার্কেটিংয়ে 6500, ফাইন্যান্সে 6500, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে 7000, বাকি সব ডিপার্টমেন্ট 6500 সারা বছরের জন্য। আচ্ছা, রংপুর থেকে আছে আমাদের সাথে জসিম উদ্দিন, চিটাগং থেকে আছে প্রিন্সেস পরি, এরপরে চাঁদপুর থেকে আছে ওকে জাকিয়া, নরসিংদী থেকে আছে, নীলফামারী থেকে লিপন, এরপরে হচ্ছে জয় আছে চট্টগ্রাম থেকে, অনিমেষ আছে নীলফামারী, গাইবান্ধা থেকে আছে শ্রাবণ, এরপরে কক্সবাজার থেকে আছে নাইমা জান্নাত, এরপরে রোকসানা ঢাকা থেকে ক্লাস করছে, প্রিয়াঙ্কা আছে কুমিল্লা থেকে, ইউটিউব থেকে সে ক্লাস করে ভর্তি হয়েছে, ওকে থ্যাংক ইউ। জান্নাতুল আছে কুমিল্লা থেকে, আনিকা আছে ভাইয়া কক্সবাজার থেকে, প্রথম বর্ষ থেকে পড়তেছে বিবিএ মিশনে, একদম ফার্স্ট ইয়ার থেকে সে কক্সবাজারের স্টুডেন্ট, ওকে। ফারিয়া আছে ঢাকা থেকে, ভাই বলছে স্মার্ট বোর্ডে ক্লাস করে মজা পাচ্ছি ভাইয়া, ওকে থ্যাংক ইউ। এরপরে নিপা আছে ভাইয়া আমি ইউটিউব থেকে ভর্তি হয়েছে, থ্যাংক ইউ। জয়পুরহাট থেকে আছে মারুফ, ফার্স্ট ইয়ারে ইউটিউবে সে ক্লাস করেছে, তারপরে ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ডিগ্রি 3rd ইয়ার থেকে আছে প্রিন্সেস পরি। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এবার একটু ক্যারিয়ার নিয়ে একটু আলোচনা করে নিই। আসলে হয় কি, পড়াশোনা শেষ করে আমরা সবাই চাই যে লাইফে কিছু একটা করতে, বা অনেকে আছে যে ভাইয়া পড়াশোনার পাশাপাশি আমি কি করতে পারি, পড়াশোনার পাশাপাশি আমার আসলে কি করণীয়।
আপনি অনেক কিছু করতে পারেন পড়াশোনার পাশাপাশি। আপনি অনেকে আছে আমাকে বলে যে ভাইয়া আমি নিজের পড়াশোনার খরচ নিজে চালাই। সো এরকম অনেক স্টুডেন্ট আছে আমার যে ভাইয়া আমি নিজের পড়াশোনার খরচ আমি ফ্যামিলি থেকে কোনো টাকা নেই না। আবার অনেকে আছে যে ভাইয়া আমি আসলে কিছু করি না, ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট। সো আপনাদেরকে বলবো যে এখন সময় নিজেকে ঘুরে দাঁড়ানোর। আপনি জানেন যে আস্তে আস্তে এই প্রতিযোগিতা অনেক কঠিন হয়ে যাচ্ছে। সো এই প্রতিযোগিতামূল্য পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে গেলে আপনার কিছু অ্যাক্টিভিটিস, কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনার থাকাই লাগবে। সো আপনি আপনার জন্য যেটা সহজ মনে হয়, যে ভাইয়া আমার জন্য স্টুডেন্ট পড়ানোটা সহজ, যে ভাইয়া আমার জন্য আমি যদি টাইপিং করি এটা আমার কাছে সহজ মনে হয়, ভাইয়া আমি ভিডিও এডিটিংয়ে ভালো করতে পারি। সো আপনার জন্য যেটা সহজ মনে হয় আপনি সেটা করেন, কিন্তু করেন, বসে থাকেন না। শুধুমাত্র পড়াশোনার মধ্যে নিজেকে আবদ্ধ রাখবেন না, অনেক কিছু লাইফে করার আছে, করেন সেগুলো। সো কী কী করবেন, কী কী করার অপরচুনিটি আছে আপনার জন্য এই থার্ড ইয়ারে পড়াশোনার পাশাপাশি, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। যে প্রথমে দেখেন টিউশন বা অনলাইন টিউটরিং। এই যে আপনারা কিন্তু অনেকেই টিউশনই করেন, যে ভাইয়া অনেকে আছে কম স্যালারি, অনেকে আছে বেশি স্যালারি, কিন্তু করেন, টিউশনই করেন। সো টিউশনি করলে কি হয়, যাদের স্বপ্ন আছে ভাই আমি বিসিএস বা ব্যাংকে জব করতে চাই বা কোনো রিনাউন্ড প্রতিষ্ঠানে জব করতে চাই, আপনার কিন্তু জব প্রিপারেশনের অর্ধেক এই টিউশনি থেকে আসবে। আপনি যদি 9, 10, 8-এর 7, 8-এর ম্যাথগুলো করান বা ওদের ইংরেজি পড়ান, তাহলে এইখানে আপনার দক্ষতাটা বাড়বে। কারণ অ্যাডমিশন পরীক্ষায় যেরকম দিয়েছেন ওই জব পরীক্ষায়ও আপনার কিন্তু ওই ম্যাথ, ওই ইংরেজিগুলো আসবে, ওই গ্রামারগুলো আসবে, অন্য কিছু না। সো যারা এই টিচিং প্রফেশনে আছেন, স্টুডেন্ট পড়াচ্ছেন, তারা কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাবেন, যে আপনার কিন্তু দেখবেন 50% সিলেবাস কমপ্লিট ম্যাথ ইংরেজির। আর যারা যে ভাইয়া 4th ইয়ার পড়াশোনা শেষ করে তারপরে আমি জবের প্রিপারেশন নিব, এরপরে আমি বিসিএস ক্যাডার হবো, এটা আপনার জন্য চ্যালেঞ্জিং, এটা আপনাকে অনেক মানে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিবে। সো এখন থেকেই শুরু করেন, যাদের ইচ্ছা আছে যে ভালো একটা জব করবেন। তো ভালো সিজিপিএর পাশাপাশি ভালো জবের জন্য আপনি এখন থেকে প্রিপারেশন নিতে পারেন। এর জন্য টিউশনিটা আপনি করতে পারেন এখানে, যেমন আপনার ফিনান্সিয়াল সাপোর্টটাও হবে, ঠিক একই রকমভাবে প্রিপারেশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকান, হলের স্টুডেন্টরা সেই সকালবেলা থেকে শুরু করে রাত্রে পর্যন্ত একদম লাইব্রেরি বন্ধ হওয়ার আগ পর্যন্ত পড়াশোনা করে বিসিএস, তাদের সাথে আপনাকে কম্পিটিশনে যেতে হবে। সো আপনি কেন পিছিয়ে থাকবেন, এখন থেকে শুরু করেন। এরপরে যদি আসি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ডিজিটাল মার্কেটিং কিন্তু এখন আমাদের দেশে অনেক জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে। এই জিনিসটা আপনি যদি 10 বছর আগেও তাকান এরকম ছিল না, বাট এখন অনেক জনপ্রিয় আমাদের দেশে। এই করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেকে জব নাই, সো কী করবে, বাসায় বসে কিন্তু আপনি চাইলে এটা করতে পারেন। সো এই ডিজিটাল মার্কেটিং কিন্তু আপনাকে আপনি চাইলে এই সেক্টরে ক্যারিয়ার করতে পারেন, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই যে আমরা ধরেন অনেকদিন ধরে এই বিবিএ মিশনের সব ফেসবুক পোস্ট, বিবিএ মিশনের সব গ্রুপের যে সব ইয়েগুলো, এই বিষয়গুলো কিন্তু সব আমরা হ্যান্ডেল করি না, আমাদের টিম আছে তারা হ্যান্ডেল করে। সো তারা হ্যান্ডেল করে কিসের বিনিময়ে, তারা স্টুডেন্ট, তারা পড়াশোনা করছে এবং পাশাপাশি বিবিএ মিশনে জব করছে। কেন? সে একটা ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছে এখান থেকে, সে বিবিএ মিশনের ক্লাসও করতে পারছে, ফিনান্সিয়াল সাপোর্টও পাচ্ছে। সো এই জিনিসটা সে বেছে নিয়েছে যে ভাইয়া আমি পড়াশোনার পাশাপাশি আমি কিছু আর্থিক উপার্জনও করতে চাই, আমার কিছু ফিনান্সিয়াল সাপোর্ট হলে আমি নিজের পড়াশোনার খরচটা নিজেও বেয়ার করতে পারবো। সো সেই জন্য আপনি চাইলে এরকম কাজ শিখতে পারেন, যে কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারেন। যদি খুঁজে না পান বিবিএ মিশনে নক দেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এরপর আসি ইভেন্ট ম্যানেজমেন্ট বা সেলস প্রমোটার। অনেক সময় অনেকে আছেন, যে আমার অনেক স্টুডেন্ট আছে যারা সপ্তাহে 1টা বা 2টা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করে। সে চেষ্টা করে যে ভাইয়া সারা সপ্তাহ তো আমি পড়াশোনা করি, আমি সপ্তাহে 1 দিন ইভেন্ট ম্যানেজমেন্ট করে দেখা যাচ্ছে একদিনেই 500 থেকে 1000 টাকা সে ইনকাম করে। সো এই জিনিসগুলো অনেকে আছে যে ভাইয়া না, একদিন আমি রিল্যাক্স, আমি ঘুরতে যাব, বন্ধুদের সাথে আড্ডা দিব, সবই হবে, কিন্তু পাশাপাশি এগুলো দরকার আছে, এটা আপনার ক্যারিয়ারের জন্য লাগবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন, বাস্তব অভিজ্ঞতা হবে আপনার অনেক কিছু। সো এই জিনিসটা করবেন আপনি। এরপরে আছে যারা ফ্রিল্যান্সিং করেন, এই যে গ্রাফিক্স ডিজাইন অথবা ভিডিও এডিটিং। এখন আমাদের দেশে কিন্তু ভিডিও এডিটিং অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলি, আপনার সব কিছুতেই ভিডিও এডিটিং লাগবে। আপনি চারিপাশে যা দেখতেছেন, আপনি এই যে ফেসবুকে যা দেখতেছেন ভিডিও, ইউটিউবে যা দেখতেছেন, এই সব কিছুর পিছনে কিন্তু এডিটিং আছেই, এই গ্রাফিক্স ডিজাইন আছে, এটা ছাড়া কিন্তু চলছে না। আপনি যে কোনো প্রতিষ্ঠানকে যদি প্রমোট করতে চান, আপনার প্রতিষ্ঠান এই বিবিএ মিশন যে প্রমোট করছে, এই যে আজকের ক্লাসের যে স্লাইড প্রেজেন্টেশন, এইটাও কিন্তু এটার অংশ। সো আপনাকে আলটিমেটলি ডিজাইন, ভিডিও এডিটিং জানতে হচ্ছে। কিন্তু আপনি যদি এখন থেকে এটা জেনে যান, আপনি যদি এখন থেকে, আপনি পড়াশোনা শেষ করে জবে যাবেন, একটা রিনাউন্ড প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে গেলেন, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কী আছে, আপনি কোনটাতে স্পেশালিস্ট। আপনি বলবেন যে আমি 3.50 পেয়েছি, এটা কি আপনার স্পেশালিটি? এটা আপনার একাডেমিক রেজাল্ট। তা একাডেমিক রেজাল্টের পাশাপাশি আর কি পারেন? আপনি কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারেন? আপনি কি ফ্রেঞ্চ পারেন? আপনি কি পারেন?
আপনি কমিউনিকেশনে কি দক্ষ, আপনি কি পাবলিক স্পিকিং, আপনি 2000 মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন, আপনি কি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন কি পারেন, কোনটা পারেন, কোনটাই আপনি স্পেশালিস্ট, যে কোনো একটা সাইড যদি আপনি পারেন আপনার জন্য ওই চাকরিটা পাওয়া সহজ হয়ে যাবে। এখন এইটা ভাই 4th ইয়ার শেষ করে পড়াশোনার সময় না, এগুলো শেখার সময় এখন। অনেকে আছে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে, আপনি করেননি, নো প্রবলেম, এখন শুরু করেন পড়াশোনার পাশাপাশি, সময় আছে আপনার। আপনি সপ্তাহে 2 দিন করেন না কেন, 2 দিন করলে আপনি ভালোভাবে শিখতে পারবেন। সো আমি বলছি না যে আপনার এইটাই চাইতে হবে, আপনি যে কোনো একটা সেক্টর যেটাতে আপনি ভালো পারেন ওইটাতে আপনি দক্ষ হন। এরপর আছে কন্টেন্ট ক্রিয়েশন এবং ব্লগে। অনেকে কিন্তু ব্লগ করে ইউটিউবে চ্যানেল খুলে, ফেসবুকে অ্যাকাউন্ট খুলে অনেক টাকা ইনকাম করতেছে। আপনারও ইচ্ছা হয় না? অনেকের ইচ্ছা হয় না যে ভাইয়া, আবার অনেকে শুরুও করেছেন কিন্তু ধৈর্য নাই, যে ভাইয়া আমি খুলেছি 1 বছর হয়ে গেছে, আমি টাকা ইনকাম করতে পারছি না, আমি করব না। বিষয়টা হলো ধৈর্য থাকা লাগবে, মানে ডে বাই ডে এটা ডেভেলপ হয়, একদিনে হয় না, 2 দিনে হয় না। যারা করেছে 1 দিন 2 দিনে কেউ হয় নাই, আস্তে আস্তে হয়েছে, রেগুলার কন্টেন্ট আপলোড করতে হয়েছে। অনেক প্ল্যাটফর্মে আপনি লেখার মাধ্যমে, যেমন আমাদের ফেসবুকের পোস্টগুলো দেখেন, এই ফেসবুকের পোস্টগুলো কিন্তু আমরা সবসময় দেই না, তাহলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের টিম আছে, তারা দিচ্ছে, তারা রেগুলার পোস্ট করছে। সো এই যে সে কিন্তু জব করছে না। সো আপনি চাইলে এরকম কোনো প্রতিষ্ঠানে কিন্তু যুক্ত হতে পারেন, যেখানে আপনি আপনার মেধা, আপনার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলবেন আপনার যোগ্যতা। সো এটা চাইলে করতে পারেন। উদ্যোক্তার বিষয়ে বলি, উদ্যোক্তা আসলে সবসময় আমি সাপোর্ট করি যে আপনি সবাইকে যে জব করতে হবে এরকম না, সরি, আপনি কোনো বিষয়ে উদ্যোক্তা হতেই পারেন। যেমন এই যে বিবিএ ভিশনের প্ল্যাটফর্ম 2018 সাল থেকে তৈরি হয়েছে, আমি ফরাদ স্যার উদ্যোগ নিয়ে এই যে বিবিএ ভিশন, আজকে বিবিএ ভিশন আপনি যদি চিন্তা করেন, প্রথমে আমরা একটা রুমে ক্লাস করাইতাম, একটা রুমে আমাদের 10-12 জন স্টুডেন্ট ছিল, সেখান থেকে আস্তে আস্তে আমাদের এখন 3টা বিল্ডিংয়ে ক্লাস হয়। সো 3টা বিল্ডিং আমাদের এখন ভাড়া নেওয়া, আমাদের ব্রাঞ্চ হয়েছে কয়েকটা বিবিএ ভিশনের। পাশাপাশি আমরা চেষ্টা করলাম যে আমরা অনলাইনে সারা বাংলাদেশের স্টুডেন্টদেরকে শেখাবো। তো সেই হিসাবে এই যে অনলাইন এখন প্ল্যাটফর্মে আপনি ক্লাস দেখতে পাচ্ছেন, এবং আমাদের একটা সুন্দর স্টুডিও সেট আপ হয়েছে। সো এই যে বিষয়গুলো হয়েছে এটা একদিনে হয় না, আস্তে আস্তে হয়েছে। আপনি যদি কোনো বিষয়ে উদ্যোগ নিতে চান যে ভাইয়া আমি এই বিজনেসটা করতে চাই বা এই বিষয়ে আমি করতে চাই, এটার উপরে একটু ভিডিও দেখেন, একটু ক্লাস করেন, আপনি করতে পারবেন। শুধু ইচ্ছা থাকতে হবে এবং লেগে থাকতে হবে। অনেকে আছে ভাইয়া ইচ্ছা আছে কিন্তু আমার কষ্ট করতে ভালো লাগে না, আমার পরিশ্রম ভালো লাগে না, আপনার জন্য কিন্তু কিছু হবে না। সো আলটিমেটলি আপনি যেই পেশায় যান না কেন, যেটাই যান না কেন ভাই, জবে গেলে আপনি ইংরেজি, ম্যাথ আর হচ্ছে আপনার সাধারণ জ্ঞান, 3টা বিষয় এক্সপার্ট হন। ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান, টিউশনি করেন ভাই, এক্সপার্ট হয়ে যাবেন। আর যদি মনে করেন যে ভাই আমি বই যদি কিনতে চাই, আপনি যাকেই জিজ্ঞাসা করবেন এক একটা বই সাজেস্ট করবে। কে বলবে বাংলায় শিখর, এটা কেন। কেউ আপনাকে ইংলিশের জন্য বলবে কম্পিটিটিভ ফর ইংলিশ, এটা কেন, অথবা মাস্টার এই বই কেন। যাকে জিজ্ঞাসা করবেন সে একটার পর একটা আপনাকে বই সাজেস্ট করবে। ভাই অনেক বই আছে, সব বই ভালো 19-20। আপনি চাইলে একটা সিরিজের বই নেন, আপনি চাইলে MP3 নিতে পারেন, যে আমি জিকেও নিব MP3, আমি ইংরেজি নিব MP3, আমি হলো বাংলা সাধারণ জ্ঞান এটাও নেব MP3 নিতে পারেন, একটা সিরিজের বই নিতে পারেন, বা সাবজেক্ট ওয়াইজ আলাদা বইও কিনতে পারেন। যেটাই কেনেন না কেন একটু একটু করে, আপনার সব থেকে যেই জিনিসটা আপনার জন্য কঠিন হবে ইংরেজি, ম্যাথ, এই দুটোতে পাস করা। সো এই দুটোতে ভালো করেন, যে কোনো জবের প্রিপারেশনে আপনি সবার থেকে এগিয়ে যাবেন। সো যদি মনে করেন যে ভাইয়া আমি জবে যেতে চাই, বা আপনি এটাও করতে পারেন, অনেকে জব কোচিংয়ে ভর্তি হয়ে যায় এখন থেকে, যে ভাইয়া আমার BCS বা ব্যাংকের স্বপ্ন আছে, আমি এখনও জব কোচিংয়ে ভর্তি হব কিনা। ভাই আমি বলি একাডেমিক রেজাল্টের এটা ঠিক রেখে আপনি যদি চান পড়তে পারেন, একাডেমিক রেজাল্ট ঠিক রেখে। আপনি জব কোচিংয়ে করলেন, ভর্তি হয়ে গেলেন, আপনার CGPA 2.7, আপনার CGPA 3 পয়েন্টের নিচে, তাহলে ভাই লাভ হলো না। লাভ হলো না কেন? কারণ আপনি যখন একটা গভর্নমেন্ট জবের সিট লিমিটেড, আপনি যখন একটা বেসরকারিতে জবের ইন্টারভিউ দিতে যাবেন, আপনার CGPA দেখে আপনাকে আগেই বাদ দিয়ে দিবে, আপনাকে ডাকবেই না ইন্টারভিউতে। সো 3 পয়েন্ট আপ রেজাল্টটা প্রয়োজন আছে। সো এটা ঠিক রেখে যদি মনে করেন আপনার জন্য এক্সট্রা সময় আছে, অবশ্যই আপনি ভর্তি হবেন, অবশ্যই আপনি করবেন। তো অনেক কিছু আলোচনা করলাম আপনাদের সাথে, আশা করছি সবাই বিষয়টা বুঝেছেন, বা এর বাইরেও যদি কোনো হেল্প লাগে বিবি ভিশন সবসময় পাশে আছে, আমরা সবসময় আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি, সবসময় পাশে আছি। যে কোনো প্রয়োজন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি একটু লাস্ট মোমেন্টে কমেন্টসগুলো পড়বো। ডিগ্রির বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। আচ্ছা, ডিগ্রি 3rd ইয়ারের বিষয় বলি। ডিগ্রি কিন্তু আমরা 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার সব ইয়ারই পড়াই। সো এখন আমাদের ভর্তি চলছে, এই যে 4 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার সব ইয়ারের নতুন ব্যাচ, ডিগ্রিরও নতুন ব্যাচ এই 4 তারিখ থেকে শুরু হবে। আমরা ডিগ্রিও করাচ্ছি, সেম পেমেন্ট মান্থলি 950 টাকা। তবে ডিগ্রির কোর্সে আমরা 5500 টাকা রাখছি। ডিগ্রির কোর্স
5,500 টাকা। যারা ডিগ্রি থার্ড ইয়ারে আছেন, কী কী সাবজেক্ট? আমরা শুধু ম্যাথগুলো পড়াচ্ছি ডিগ্রিতে, ইকোনমিক্সের থিওরি পড়াচ্ছি, ম্যাথ এবং ইকোনমিক্স এগুলো পড়াচ্ছি। আপনাদের থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং আছে, সেগুলো পাশাপাশি ইকোনমিক্স আপনি চাইলে এগুলো করতে পারেন আমাদের থেকে। মান্থলি 950, কোর্স 5,500। সো ডিগ্রি সেকেন্ড ইয়ারে যারা আছেন তারাও চাইলে করতে পারেন, তাদেরও কোর্স আছে, ফার্স্ট ইয়ারও আছে, সব ইয়ারেই আছে। আমরা একটু কমেন্ট বক্সটা দেখে আসি। যারা শেয়ার করেছেন, আমরা কিন্তু আমাদের টেকনিক্যাল টিম কিন্তু এটা অবজার্ভ করছে কারা কারা শেয়ার এবং মেনশন দিচ্ছেন, তারা পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা হবে। সো আপনারাও স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের কল সেন্টারে, 503 যে নাম্বারটা আছে ওইটাতে। হ্যাঁ, আচ্ছা, একটু কমেন্টস, লাস্ট মোমেন্টে একটু কমেন্টসগুলো নিয়ে আসি। ওকে, কোনো কিছু এড়িয়ে গেছে কিনা বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই একটু কমেন্টসটা করে ফেলুন, আমি চেক করছি। আচ্ছা, প্রিন্সেস পরি ডিগ্রি থেকে, ওকে, ডিগ্রির বিষয়টা আমি বলেছি, বা আপনি আরও ইনবক্স করে বিস্তারিত জেনে নিতে পারবেন। হ্যাঁ, হুম, পড়েছি। আচ্ছা, অনেকে সেকেন্ড ইয়ারের বিষয় নিয়ে জানতে চেয়েছেন যে ভাইয়া সেকেন্ড ইয়ারের ওরিয়েন্টেশন হবে কিনা। আমি আপনাদের জন্য একটু জানিয়ে রাখছি যে আগামী 2 দিনের মধ্যে আমরা সেকেন্ড ইয়ারের ওরিয়েন্টেশনের আয়োজন করতে যাচ্ছি। সো যারা সেকেন্ড ইয়ারে আছেন, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, আমরা সেকেন্ড ইয়ারটা নিয়েও আসতেছি, যে কোন ডিপার্টমেন্ট, কোন সাবজেক্ট, কোন চ্যাপ্টার, এভরিথিং সব কিছু সেকেন্ড ইয়ার নিয়ে আলোচনা করা হবে খুব শীঘ্রই, 2-1 দিনের মধ্যেই আমরা জানিয়ে দিব। আমাদের বিবি ভিশন পেজে আপনারা অ্যাক্টিভ থাকুন। ওকে, যারা ভর্তি হয়েছেন, যারা কোর্স চলাকালীন ভর্তি হয়েছেন, বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে কোর্স চলাকালীন সময়ে। সো এখনও সুযোগটা আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই আজকে সেশনটি শেষ করে দিব। সো যারা চাচ্ছেন যে কোর্স চলাকালীন সময় ভর্তি হয়ে ডিসকাউন্টটা নেবেন, তারা অবশ্যই, আর যারা শেয়ার করেছেন, মেনশন দিয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের কল সেন্টারে যোগাযোগ করবেন। তাদের মধ্য থেকে 3 জনকে আমরা অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট, 1000 টাকা ডিসকাউন্টের যে অফারটা আছে সেটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। সো আজকে চ্যাপ্টার লিস্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, চ্যাপ্টার লিস্ট আপনারা আমাদের বিবি ভিশনের পেজে পেয়ে যাবেন, ওখানে চ্যাপ্টার লিস্টগুলো দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব। ওকে, লুবনা বলছে ইউটিউবে ফ্রি ক্লাস করে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম। ওকে, থ্যাংক ইউ, অনেকে অনেক কমেন্টস করেছেন। সেকেন্ড ইয়ারে কয়টা বিষয়ে পাস করলে থার্ড ইয়ারে ওঠা যাবে? এখন ওই যে একটা বিষয় আছে না, যে 2 পয়েন্ট বা 2.25 উপরে পাইলে আপনাকে তুলে দিবে। সেক্ষেত্রে আপনি যদি 2টা বা 3টা সাবজেক্টও ফেল করেন, তারপরেও কিন্তু তুলে দিবে আপনাকে। কোর্স ফিটা যদি আবার একটু বলতেন। আবারও বলছি, মান্থলি সবার জন্য 950, আপনি যে ডিপার্টমেন্টে হন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, ডিগ্রি, সবার জন্য মান্থলি 950 টাকা। আর যদি কোর্সে ভর্তি হন, অ্যাকাউন্টিং সারা বছর 7,000 টাকা কোর্স ফি, ম্যানেজমেন্ট সারা বছর 6,500, মার্কেটিং 6,500, ফাইন্যান্স ডিপার্টমেন্ট 6,500 টাকা সারা বছরের জন্য। সারা বছর বলতে বোঝাচ্ছি একদম ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত। যেমন এই যে ফার্স্ট ইয়ারে যে ব্যাচটা শেষ করলাম, 16 মাসে ওদের ফাইনাল পরীক্ষা হয়েছে, তো সেই পর্যন্তই পড়াইছি ওই একই পেমেন্ট নিয়ে সারা বছর। সো এক্সট্রা আর কোনো পেমেন্ট করতে হচ্ছে না, অর্থাৎ পেমেন্ট করবেন একবার, কিন্তু ক্লাস করবেন সারা বছর। তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন তারাও যদি শেয়ারটা করেন, সো তাদের জন্য স্পেশাল অফার থাকবে। পরবর্তীতে যারা ভিডিও দেখে শেয়ার করে আমাদেরকে জানাবেন, তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকবে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। আর এখন যারা করবেন তাদের জন্য অবশ্যই ছোট্ট গিফট থাকবে। ঠিক আছে, তো আজকে আর দেরি না করে আমরা আজকে লাইভ সেশনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, বিবি ভিশনের সাথে থাকবেন, আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখেন, এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।